আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? প্রসেনজিৎ দাস আদাব, জ্যোতি সরকার আদাব। আশিক আশিক মোহাম্মদ আশিক, শুভরাত্রি। ক্লাস শেষ হওয়ার আগে আপনি শুভরাত্রি বলে দিলেন। জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আমরা। আমি আর 30 থেকে 40 সেকেন্ড সময় নেব, তারপর শুরু করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে অনুপাত সমানুপাতের আমরা যে বিষয়গুলো পড়েছিলাম থিওরি, সেই থিওরির অ্যাপ্লিকেশন আজকে। হ্যাঁ, অনুপাত সমানুপাতের থিওরির যা পড়েছিলাম সেই থিওরির অ্যাপ্লিকেশন সম্পর্কে আজকে আমরা দেখবো যে কি ধরনের অঙ্ক এখান থেকে আসে। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে শুরু করছি। যারা আসার আসছে শুরু করছি। রাজীব রাজ, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আচ্ছা, আমি প্রথমে হচ্ছে 10 নম্বর অঙ্ক করাবো। দেখেন 10 নাম্বার মানে আগের গতদিন যেগুলো করছিলাম সেরকমই দুই একটা করে তারপর আমরা এটার অ্যাপ্লিকেশন সম্পর্কে আইডিয়া নিব যে কেমন ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে? আচ্ছা, তো 10 নম্বর প্রশ্নে কি আছে? 10 নম্বর প্রশ্নে বলছে h/b = 3:4। দেখেন, আচ্ছা 10 a/b দেয়া আছে হচ্ছে 3:4 আর b/c এটা দেওয়া আছে কত? এটা দেওয়া আছে 4:7। আর আমাদের নির্ণয় করতে বলছে কি? নির্ণয় করতে বলছে দেখেন a + b + c ডিভাইডেড বাই c, a + b + c ডিভাইডেড বাই c = what? তো আমাদের যেটা নির্ণয় করতে বলছে সেটা আমরা দেখতে পাচ্ছি a b c তিনটা রাশির মান লাগবে। আচ্ছা, তো এখানে দেখেন a/b আছে, b/c আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই দুইটা অনুপাতকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করা, অর্থাৎ a/b/c করা। ঠিক আছে? তাহলে এটাকে আমরা ধারাবাহিক অনুপাত করে দিই। তাহলে a b c, তাহলে a/b মানে 3:4, তাহলে 3:4, b/c মানে 4:7, তাহলে 4:7, এই ফাঁকা জায়গায় বলতে 4, এই 4। হ্যাঁ, এই ফাঁকা জায়গায় বলতে এই যে এটা পাশে আছে 4, এটা 4। দেখেন তো কাটাকাটি করা যায়, এরকম আছে, এই 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে এখানে 3:4:7। তার মানে a/b/c = 3:4:7। আমি জানি অনেকে আমাকে বলবেন যে ভাই এটা তো করার দরকারই ছিল না, কারণ b এর মান এখানেও 4, b এর মান এখানেও 4, রাইট? তাহলে তো ধারাবাহিকভাবে লেখাই আছে। হ্যাঁ আছে, কিন্তু পরীক্ষা হলে আপনার এই জিনিসটা চোখে নাও আসতে পারে, এই জন্য আপনি এটা করে ফেললেও সমস্যা নাই। কিন্তু আপনি যদি সত্যি বুঝতে পারেন যে হ্যাঁ b তো এখানে 4, b এখানে 4, তাহলে তো b এর মান তো সমান করাই আছে, তাহলে তো আমি ধারাবাহিকভাবে লিখতেই পারছি, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এবার আমরা কি করব? এই যে a b c এর যে অনুপাত এগুলো এখানে বসাই দিব। তাহলে দেখেন a, তাহলে a এর জায়গায় কত বসাবো? 3 প্লাস b এর জায়গায় কত? 4, c কত? এই যে c কত? 7, এই যে, আর নিচে হচ্ছে c মানে কত? 7। তাহলে 4 3 7, 7 7 14 ডিভাইডেড বাই 7, তার মানে হচ্ছে 2। তাহলে এটার উত্তর হচ্ছে 2। বোঝা গেছে বিষয়টা? জি 2। আচ্ছা, তাহলে অ্যানসার কত? 2। 10 নম্বর উত্তর হচ্ছে 2। আচ্ছা, এবার আমরা যাচ্ছি আরেকটা অঙ্ক করব এখন। সেটা হচ্ছে 12 নম্বর কোশ্চেনটা। দেখেন 12, 11 পরে করে দিব, 11 করে দিব, সবই করে দিব, একটাও বাদ যাবে না। ঠিক আছে? তাহলে 12 নম্বর কোশ্চেনটা আগে সলভ করি, বুঝে দিচ্ছি। আচ্ছা, 12 নম্বর কোশ্চেনে কি বলছে দেখেন, দেওয়া আছে 2x + 3y। 2x এই পাশ থেকে করছি, 2x + 3y = 3x + 5y = দেওয়া আছে হচ্ছে 12:19। 12:19 হলে বলছে যে এটা এটা হলে x/y = what?
তাহলে এই যে দুইটা একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এটা দিয়ে বলছে x * y = 12:19 18:29 কত নাম্বার আমি দিলাম এটা 12 নাম্বার 2x + 3y 3x + 5y = 18:29 আচ্ছা সরি 18:29 এটা হচ্ছে 18:29 29 হলে আমাদের বের করতে হচ্ছে x * y কত। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে x আর y এর অনুপাতটা বের করতে হবে তাই না। আচ্ছা তাহলে এখানে অনুপাত চিহ্ন আছে, অনুপাত মানে তো ভাগ, অর্থাৎ এইটাতে এটা ভাগ করা, এটা দিয়ে এটাকে ভাগ করা। তাহলে এটা কি 2x + 3y এই যে, আর নিচে হচ্ছে 3x + 5y এই যে ইকুয়াল টু 18/29। এবার আমাকে আর গুণ করতে হবে, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ। এখন 29 দুগুণে কত হয়, 29 দুগুণে দেখেন 30 দুগুণে 60, তাহলে 29 দুগুণে হবে 58, তাহলে 58x তাই তো। এখানে লিখছি 29 দুগুণে 58x প্লাস 29 গুণ 3, 3 29 এ কত হবে, 3 29 হবে 87। কিভাবে বুঝলাম, কারণ 30 ধরি 3 দিয়ে 30 কে গুণ করলে কি 3 30 এ 90 হয় না, তাই এখানে তো 30 না 29, তাহলে 30 ধরলে 90 হয়, তাহলে 29 ধরলে এক এক কম হবে, যেহেতু 3 বার গুণ করছি তাহলে 3 কম হবে 90 থেকে, অর্থাৎ 87। তা না পারলে 3 3 87 7, 3 2 4 দিয়ে 8, তার মানে 87 y = এই 18 দিয়ে গুণ করলে 3 18 কত, 3 18 হচ্ছে 54x প্লাস 5 18 কত 90, তাহলে 90y। এবার x গুলো এক পাশে নিয়ে আসবো, y গুলো এক পাশে নিয়ে যাব। জি আচ্ছা x গুলো এক পাশে নিয়ে আসবো, y গুলো এক পাশে নিয়ে আসলে হয়ে গেল। আচ্ছা তাহলে x আছে 58x, এই 58x আর এই পাশে 54x এর বিয়োগ করব, এই পাশে যোগ আছে এই পাশে বিয়োগ হবে, হ্যাঁ এই পাশে আছে 90y, এই যে 87y প্লাস আছে ওই পাশে মাইনাস হবে। তাহলে এখানে কত থাকছে, 58 থেকে 54 চলে গেলে কত থাকে 4, তার মানে 4x = 90 থেকে 87 গেলে 3y, তাহলে 4x = 3y। যেহেতু আমাকে বের করতে হচ্ছে x * y, তাহলে x * y মানে x/y, তাহলে x/y বের করতে হবে। তাহলে x এখানে আছে গুণ আকারে, এই y টা এই পাশে নিয়ে আসলেই হবে তাই না, তাহলে x থাকলো, আর এই যে y এই পাশে গুণ আকারে আছে, তাহলে এই গুণ আকারে থাকলে এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে এই পাশে যে 3 ছিল সেটা থাকলো, আর এই যে 4 এই পাশে গুণ আকারে ছিল, এই 4 ওই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে x/y = 3/4। এটাই তো x/y মানে x * y, তাহলে অতএব x * y = 3/4 মানে 3:4, তাহলে উত্তর হচ্ছে 3:4। এইভাবেও কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, হ্যাঁ 3:4। জি অনেকে উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা মুছে দিচ্ছি, তাহলে স্ক্রিনশট নিয়ে নেবেন, যারা স্ক্রিনশট নেন তারা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে ওকে। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন টাইপ, অর্থাৎ এই যে অঙ্কগুলো আমরা অনুপাত সমানুপাত যতটুকু শিখলাম এর অ্যাপ্লিকেশন টাইপ, অর্থাৎ অ্যাপ্লিকেশন থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের পড়তে হবে যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। হ্যাঁ তাহলে প্রথমে আমি সলভ করব যেটা হচ্ছে সেটা হলো 38 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38, কোশ্চেন নাম্বার 38। আমি জানি এই অঙ্ক সবাই পারেন, হ্যাঁ এই অঙ্ক সবাই পারেন আমি জানি, বাট একটু ধৈর্য ধরে শিখতে হবে, কারণ দুইটা মেথডে শিখবো, অঙ্কটা দুইটা মেথডে শিখবো, কারণ আছে, কারণ দুইটা মেথডই অ্যাপ্লিকেবল, মানে কোন জায়গায় প্রথম মেথডটা সহজ তো কোন জায়গায় দ্বিতীয় মেথডটা তাড়াতাড়ি হয়, মানে দুইটা মেথডই অ্যাপ্লাই করতে হবে, যেন দুইটা মেথডই আপনাকে শিখতে হবে। হ্যাঁ আচ্ছা দেখেন এখানে কি আছে, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3:4:5 হলে কোন তিনটিকে 3টি ডিগ্রিতে প্রকাশ করুন, তাহলে ওই কোন তিনটার মান বের করতে বলছে। একটা ত্রিভুজের কয়টা কোণ থাকে, 3টা কোণ থাকে, তাহলে এটা একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই 3টা কোণের অনুপাত দেওয়া আছে কত 3:4:5, বাস 3টা কোণের মান দেওয়া নাই, 3টা কোণের অনুপাত দেওয়া আছে, ঠিক আছে অনুপাত দেওয়া আছে, কিন্তু আমাদের বের করতে বলছে কি কোন তিনটার পরিমাণ, যে মানে দেওয়া আছে কোন তিনটার অনুপাত, আর আমাদের নির্ণয় করতে বলছে কোন তিনটার পরিমাণ, যে কোন তিনটার পরিমাণ কত। আচ্ছা আপনাদের কি মনে আছে এই অঙ্ক করার সময় আমরা কি করি জানেন, এই অঙ্ক করার সময় আমি কি করি আগে সেটা দেখাচ্ছি, যে আমরা অ্যাকচুয়ালি কি করি, তারপর আমি বোঝাবো যে কেন এটা করছি। ওকে আচ্ছা তাহলে প্রথম কথা হচ্ছে যে এই অঙ্ক আপনারা পারবেন, আমি কিন্তু এই অঙ্ক আপনাদের পারার জন্য দেইনি, আপনারা পারবেন আমি জানি, বাট এই অঙ্কের কনসেপ্টটা আমি বোঝানোর জন্য কথা বলছি। হ্যাঁ সহজ দিয়ে তো শুরু করতে হবে, আস্তে আস্তে আমরা কি অ্যাডভান্স লেভেলের অঙ্কে যাবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে কোন তিনটার অনুপাত 3:4:5, তাহলে আমরা ধরি কোন তিনটির মান
মান, তাহলে প্রথমটা 3, তাহলে প্রথমটা যেহেতু অনুপাত 3, তাহলে প্রথমটা হবে 3x, দ্বিতীয়টা হবে 4x, আর তৃতীয়টা হবে 5x। আচ্ছা, এখন এটা হলো কোন তিনটার মান, এটা হলো কোন তিনটার অনুপাত, আর এগুলো হচ্ছে কোন তিনটার মান, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে প্রথম কোণের মান 3x, দ্বিতীয় কোণের মান 4x, তৃতীয় কোণের মান 5x। আমরা সবাই জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি, এই তিন কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এই যে তিনটা কোণ 3x, 4x, 5x, এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। ক্লিয়ার? তাহলে প্রশ্ন মতে, শর্ত মতে এই তিনটা কোণ, এই যে কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই তিন কোণ যোগ করলে 180 ডিগ্রি সমান হবে, অর্থাৎ 5x প্লাস 4x প্লাস 5x ইজ ইকুয়াল টু 180। তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 3 আর 4 7, 7 5 12, তাহলে 12x ইজ ইকুয়াল টু 180। তাহলে এখান থেকে x বের করব, তাহলে x ইজ ইকুয়াল টু 180। এই 12 গুণ আছে, এটা সাথে ভাগ হবে। 12 18 এর ভিতর কয়বার যায়? একবার। তাহলে 18 এর ভিতর একবার করে থাকছে 6, 6 মানে 0, 60, তাই না? 60 এর ভিতর 12 যায় 5 বার, 5 12 তে 60। তার মানে x ইজ ইকুয়াল টু কত বেরোলো? 15। x বের হইছে, এটা কিন্তু উত্তর না, আমাদের উত্তর চাইছে কোন তিনটার মান। তা কোন তিনটা ছিল? 3x, 4x আর 5x। এই x এর মান এখন এখানে এখানে বসাই দিলেই কোন তিনটার মান আসবে, ঠিক আছে? তাহলে অতএব কোন তিনটি মান যথাক্রমে, আচ্ছা তাহলে 3x, তার মানে 3 ইনটু 15, এই x এর মান 15 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তারপর আছে 4x, ইজ ইট, তার মানে কি 4 ইনটু 15 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আচ্ছা তারপর আছে 5x, তার মানে হচ্ছে 5x, তার মানে হচ্ছে 5 ইনটু x এর মান 15 ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 75 ডিগ্রি। জি 45 60, আচ্ছা 45 60 আর হচ্ছে 75। জি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, বুঝতে যদি পারেন তাহলে আমার এখানে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আজকে আমি, আসলে এই অঙ্ক সবাই পারবে, এই অঙ্ক আপনিও পারবেন, এবং কিন্তু এই অঙ্ক বিসিএস এ আসা প্রশ্ন, হ্যাঁ আসে কিন্তু এগুলো প্রশ্ন হচ্ছে আমি যে জিনিসটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা আসলে এখানে কি করলাম। এই যে এখানে যে x x একটা একটা টার্ম আনছি, অনুপাতগুলোর সাথে x আনছি, খেয়াল করছেন কেন আনছি জানেন? এই কেন অনুপাতগুলোর সাথে কেন x গুণ করতে হয়? এই x টা কি জানেন? এই x টা হলো এই যে যে কোণগুলা, কোণ তিনটার যে অনুপাত আছে না, আর কোণগুলার যে মান, ওই কোণগুলার গসাগু হলো x। আমরা লসাগু গসাগু চ্যাপ্টারে পড়ছিলাম কতগুলো রাশি অনুপাতকে তাদের গসাগু দিয়ে গুণ করলে সংখ্যাগুলো পাওয়া যায়, রাশিগুলো পাওয়া যায়। তার মানে যেহেতু কোণ তিনটা বের করতে বলছে, তাহলে ওই কোণ তিনটার যে গসাগু তাই দিয়ে যদি এদেরকে গুণ করি তাহলে কোণ তিনটা পাবো। এই জন্য প্রথমে এইটাকে এইটাকে এটাকে x দিয়ে গুণ করছি। তাহলে x হলো ওই কোণ তিনটার গসাগু। আবার বলছি, যারা লসাগু গসাগু ক্লাস করছেন প্লিজ রিমাইন্ড, এই দেখেন লসাগু গসাগুর অ্যাপ্লিকেশন এখানে। তাহলে ওইখানে হ্যাঁ গসাগু, জি গসাগু, তাহলে x হচ্ছে ওই কোণ তিনটার গসাগু। কারণ আমাকে তো কোণ তিনটা বের করতে বলছে, তাহলে অনুপাতকে গসাগু দিয়ে গুণ করলে কোণ তিনটা পাওয়া যায়। আর আমরা জানি এই কোণ তিনটার যোগফল কত হচ্ছে? 180। কেন? এটা একটা ত্রিভুজ। তাহলে দেখেন এই যে x এর মান বের হইছে, মানে কি জানেন? x বের হইছে মানে হচ্ছে ওই কোণ তিনটার কি হইছে? গসাগু বের হইছিল। আশা করি বুঝছেন। তাহলে এই x টা গুণ করার কারণ হচ্ছে, তাহলে যদি কোথাও অনুপাত দেওয়া থাকে তার সাথে আমরা কি একটা টার্ম x গুণ করে দিচ্ছি, আসলে গসাগু দিয়ে গুণ করে ওই সংখ্যাগুলোর মান বের করছি। আশা করি বুঝছেন। ওকে, আচ্ছা মুছে দিচ্ছি, এই কনসেপ্টটুকু রাখবেন অন্তত। অনেকে বলে কেন x দিয়ে গুণ করলাম? x দিয়ে গুণ করার তো কারণ আছে, সেই কারণটুকু আপনাকে অবশ্যই কি জানতে হবে। এখন এই জিনিসটা আমরা 2 নাম্বার মেথডে শিখব। 2 নাম্বার মেথড, বিকল্প পদ্ধতি। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। বিকল্প পদ্ধতি, প্লিজ বিকল্প পদ্ধতিটাকে কেউ কি অ্যাভয়েড করবেন না, এটাই করার চেষ্টা করবেন ম্যাক্সিমাম টাইমে। দুইটাই লাগবে, আমি দেখাবো আজকে, দেখবেন যে দুইটাই লাগছে। আচ্ছা দেখেন, কোন তিনটার অনুপাত দেওয়া ছিল 3:4:5, আর ত্রিভুজ যেহেতু তিন কোণের সমষ্টি কত? তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, এটা আমাদের মুখস্থ ছিল বা জানা ছিল, ঠিক আছে? এখন আমাদের তিনটা কোণের মান বের করতে বলছে, তো এটা কি প্রথম অনুপাত, এটা দ্বিতীয় অনুপাত, এটা তৃতীয় কোণের অনুপাত, রাইট? আচ্ছা, তাহলে প্রথম কোণ, এদিকে তাকান প্লিজ, একটু মনোযোগ দেন। প্রথম কোণ ইজ ইকুয়াল টু
সূত্রটা কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে সব জায়গায়। আবার বলছি, যে কোনটা বের করবেন, যে কোন না মানে যে রাশির মানটা বের করবেন, এখানে যে তিনটা রাশির অনুপাত দেওয়া আছে, তিনটা রাশির অনুপাত না, সেটা কোন হতে পারে, সেটা টাকা হতে পারে, সেটা সম্পত্তি হতে পারে, যাই হোক, যে রাশির মানটা বের করবেন সেই অনুপাতটা উপরে দিবেন, আর নিচে অনুপাতের যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগফল ইনটু মোট পরিমাণ। বোঝা গেছে? আচ্ছা, তাহলে উপরে থাকবে হচ্ছে প্রথম অনুপাতের প্রথম রাশি, অনুপাতের প্রথম রাশি। আচ্ছা, প্রথম কোণ, এই জন্য অনুপাতের প্রথম রাশি। নিচে কি? নিচে হলো এই অনুপাতের সব রাশির যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগফল। আর ইনটু, ইনটু হলো মোট পরিমাণ, মানে এই যে তিনটা তিনটা অনুপাত দেওয়া আছে, এই তিনটা অনুপাতের যে জিনিসটার মানে যে জিনিসের অনুপাত দেওয়া আছে সেই জিনিসটা মোট কত। এই যে মোট 180 না, হ্যাঁ এই 180 মোট পরিমাণ। ঠিক আছে, মোট পরিমাণ। আচ্ছা, জি, তাহলে আবার বলছি, যেটা বের করবেন, দেখেন এদিকে তাকান, যে জিনিসটা বের করবেন সেই অনুপাত উপরে, সেই অনুপাত উপরে, ঠিক আছে। আর নিচে কি? এখানে যে কয়টা অনুপাত থাকবে সেই অনুপাতের রাশিগুলোর যোগফল ইনটু মোট পরিমাণ, মানে যে জিনিসটা যে জিনিসটার অনুপাত দেওয়া আছে ওই জিনিসটার মোট কত, এই যে টোটাল 180। তাহলে এখানে আমরা প্রথম কোণ বের করব, তাহলে উপরে যাবে প্রথম অনুপাত মানে এই যে 3, আর নিচে হলো অনুপাতের রাশিগুলোর যোগফল মানে সবগুলোর যোগফল। তাহলে 3 যোগ 4 যোগ 5 এরকম করবেন না, আপনি যোগ করে বসাবেন, আমি জাস্ট দেখাচ্ছি। ইনটু মোট পরিমাণ, কোনগুলোর মোট পরিমাণ কত? 180। তাহলে উপরে 3, নিচে হচ্ছে 4 আর 3 7 5 12 ইনটু 180। এই 12 দিয়ে 180, 12 কে 12 থাকলো 6 মানে 60, 5 12 তে 60। তাহলে 3 15 কত? 45 ডিগ্রি। তাহলে প্রথম কোণের মান বের হলো কত? 45 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? তাহলে আবার বলছি, যে জিনিস যেটা বের করবেন সেই অনুপাত উপরে, নিচে হলো এই সব রাশির যোগফল ইনটু হলো মোট পরিমাণ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দ্বিতীয় কোণ যদি বের করতে চাই, তাহলে দেখেন একবারে শর্টকাটে করছি। দ্বিতীয় কোণ, তাহলে উপরে যাবে দ্বিতীয় অনুপাত, দ্বিতীয় অনুপাত মানে 4, আর নিচে আসবে অনুপাতের যোগফল, রাশিগুলোর যোগফল, সব যোগ করেন 4 3 7 5 12 ইনটু মোট পরিমাণ কত? 180। 12 দিয়ে 180 15 বার, 4 15 কত? 60 ডিগ্রি। ক্লিয়ার? এবার আমরা যদি তৃতীয় কোণ বের করতে চাই, তৃতীয় কোণ, তাহলে উপরে যাবে তৃতীয় অনুপাত মানে 5, যে কোণ বের করব, যে জিনিসটা বের করবেন সেই অনুপাত উপরে, আর নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, তাহলে অনুপাতের রাশি মানে সবগুলোর যোগফল 12 ইনটু মোট পরিমাণ 180। 180 এটার ভিতর 15 বার, 5 15 কত? 75 ডিগ্রি। আশা করি বুঝছেন। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, যেটা বের করবেন সেই অনুপাত উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল ইনটু হচ্ছে মোট পরিমাণ, অ্যামাউন্ট, মোট অ্যামাউন্টটা কত। ঠিক আছে? আচ্ছা, এখন অনেকে বলে যে ভাই এই সূত্র কি কোথা থেকে আসলো, আজগুবি। এটা আজগুবি না, এটাও কিভাবে আসছে আমি এই বিষয়টা আপনাদের দেখাচ্ছি, সমস্যা নেই। আশা করি বুঝছেন। অঙ্ক করতে করতে আরো বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। দেখেন ছিল কি 3:4:5, এটা কিন্তু কোন তিনটার অনুপাত, কোণের পরিমাণ না। ঠিক আছে, এটা হচ্ছে কোন তিনটার অনুপাত, কোণের পরিমাণ না। আমরা যে কাজটা করব, যে সূত্রটা কিভাবে আসলো, প্রত্যেকটা জিনিসের তো একটা বেসিক আছে, বেসিকটা জানতে হবে, নাহলে ভুলে যাবেন 2 দিন পরে। আচ্ছা, টোটাল পরিমাণ কত? 180 ডিগ্রি, তাই না? তাহলে আমি প্রথম কোণ বের করব, আমি প্রথম কোণ বের করব, কিভাবে ওই সূত্রটা আসলো সেটা দেখাচ্ছি। আচ্ছা, এই যে এটা প্রথম কোণের অনুপাত, এটা দ্বিতীয় কোণের অনুপাত, এটা তৃতীয় কোণের অনুপাত, তাই না? তো এই অনুপাতগুলো যোগ করেন তো, 4 3 7 5 12, তাহলে রাশিগুলোর যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগফল, এই যে অনুপাতের রাশিগুলোর যোগফল কত? 3 যোগ 4 যোগ 5 7 5 12। আচ্ছা, আপনারা বলেন তো, এই অনুপাত তো, এটা তো তিনটা কোণের অনুপাত, এই তিনটা কোণের অনুপাতের যোগফল যদি 12 হয়, মানে তিনটা কোণের পরিমাণ যদি 12 হয়, তাহলে প্রথম কোণ কত? 3। তার মানে 3 কোণের মোট পরিমাণ, দেখেন 3 কোণের মোট পরিমাণ, তিন কোণের মোট পরিমাণ 12 হলে, এই যে দেখেন 12 হলে প্রথম কোণ, 12 হলে 3 কোণের মোট পরিমাণ 12 হলে প্রথম কোণ 3।
অতএব 3 কোণের মোট পরিমাণ 1 হলে প্রথম কোণ 3/12, আর 3 কোণের মোট পরিমাণ যদি 180 হয় তাহলে প্রথম কোণ কত? বোঝা গেছে? 3 কোণের মোট পরিমাণ 180 হলে প্রথম কোণ, তাহলে গুণ হবে 3/12 * 180। এইবার এই লাইনটা অ্যানালাইসিস করেন। এই লাইনটা অ্যানালাইসিস করে কি দেখা যাচ্ছে? এই 3 হলো কি প্রথম অনুপাত, আর 12 কি এই তিনটার যোগফল। এই যে দেখেন অনুপাতের যোগফল। তাই এইজন্য বলছিলাম যে কোণটা বের করব সেই অনুপাত উপরে, আর নিচে কি অনুপাতের রাশিগুলোর যোগফল ইনটু কি মোট পরিমাণ, এই যে 180 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন। তাহলে একদম সিম্পল। তাহলে আমরা যখন মানে এই সূত্রটা অ্যাপ্লাই করব, মাথায় রাখবেন যে পরিমাণ যে পরিমাণটা বের করবেন সেই অনুপাতটা উপরে, নিচে অনুপাতের যে রাশিগুলো আছে তাদের যোগফল ইনটু মোট পরিমাণ। ওকে, আচ্ছা এই জিনিসটার অ্যাপ্লিকেশন বেশি করব আমরা, যদিও আগে যেটা দেখলাম ওটাও সহজ, কোনো প্রবলেম নেই। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। এটা সহজ ছিল, সবচেয়ে সহজ। জি আচ্ছা, এবার 39 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 39। 39 নম্বরে কি বলছে? কোন চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণ 3 মান কত? এখানে বলছে চতুর্ভুজ 1:2:2:3। একটা চতুর্ভুজের 4টা কোণ, ত্রিভুজের যেমন 3টা কোণ, চতুর্ভুজের 4টা কোণ। এই যে এরকম একটা চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজের কোণের অনুপাতগুলো দেওয়া আছে 1:2:2:3। বলছে বৃহত্তম কোণের মান কত? আমরা যেমন জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তেমনি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360। তাহলে আমাদের বের করতে হচ্ছে বড় কোণ। বড় কোণ কোনটা কি করে বুঝবো? এই অনুপাতের মধ্যে যে রাশির মানটা বড় সেই কোণটা বড়। তাহলে এখানে কোন রাশির মান বড়? এই চতুর্থ রাশি, এটা 3, তার মানে 3 নাম্বার কোণটা হলো বড়, সরি 4 নাম্বার কোণটা বড়। হ্যাঁ আচ্ছা, তাহলে বড় কোণ চাইছে, তাহলে বড় কোণ ইজ ইকুয়াল টু, তাহলে যেটা বের করব সেই অনুপাত উপরে, তাহলে বড় কোণ মানে এই 3 অনুপাত উপরে, আর নিচে হলো অনুপাতের রাশিগুলোর যোগফল, তাহলে 1 আর 2 3 আর 2 5 আর 3 8, ঠিক আছে, ইনটু কোণের মোট পরিমাণ। যেহেতু চতুর্ভুজের কোণের মোট পরিমাণ হলো 360 ডিগ্রি, এইজন্য এখানে 360। ক্লিয়ার? তাহলে 8 দিয়ে এটাকে কাটলে 4 আসলে 32, থাকলো 4, 4 এর পরে 0 মানে 40, 5 আসলে 40, 3 গুণ 45, 3 5 15 5 হাতে 1, 3 4 12 আর 1 13, তার মানে হচ্ছে 135 ডিগ্রি। তার মানে বৃহত্তম কোণের মান হচ্ছে 135 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? জি। তাহলে দেখেন এখানে আমরা শুধু এত কষ্ট করব কেন? এখানে কি করতাম? প্রথমে এগুলো যোগ করতাম। এই যে এই প্রথম কোণ হচ্ছে 1x, তারপর এটা 2x, তারপর এটা 2x, তারপর এটা 3x, তারপর বলতাম এগুলো সব যোগ করে কত ডিগ্রি? 360 ডিগ্রি। এখান থেকে x বের করে তারপর এখানে বসাতাম। ওর থেকে কি এখানেই সহজ হলো না? বোঝা গেছে কি? তার মানে যখন আমরা কোনো সিঙ্গেল একটা জিনিস বের করতে যাব তখন এটাই সহজ, আর যখন সবগুলো বের করতে যাচ্ছি তখন আবার ওই x ধরে ধরে করাটা সহজ। জি। যদি আপনাকে এখানে বলতো ক্ষুদ্রতম কোণের মান কত, বলতেই পারতো, খেয়াল করেন প্লিজ। যদি বলতো ক্ষুদ্রতম কোণের মান কত, তাহলে আমাদের এই প্রথমটা বের করতাম। অনেক সময় বলবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত, তখন আমরা বৃহত্তম কোণ বের করব, ক্ষুদ্রতম কোণ বের করে বের করব। আবার এটাও করতে পারি, এটা 3x, এটা তো কত x, তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের পার্থক্য মানে 3x - 2x ইজ ইকুয়াল টু, আমরা হবে না, দুইটা কোণ বের করে মানে x এর মান বের করে তারপরে এটা বের করে বিয়োগ করতে হবে, কিংবা আমরা সরাসরি এটা বের করব তারপরে বিয়োগ করব, সমস্যা নেই। ঠিক আছে? ওকে। আচ্ছা এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে 36 নাম্বার কোশ্চেন নাম্বার 36। আচ্ছা 36 এ কি বলছে? একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, এবার কিন্তু কোণ না, বাহু। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1/3:1/4:1/5। আচ্ছা 1/3:1/4:1/5। আমি একটু ফাইলটা বের করে নিই। সহজ হবে কিন্তু কিছু কিছু জায়গায় একটু হবেই না, ওই নিয়মটা হবেই না, কিছু কিছু জায়গায় ওই নিয়ম হবেই না, x ধরে করতে হবে, ঝামেলা আছে। এই যে হবে না তা না, মানে জটিল হবে। আমি দেখাচ্ছি, অঙ্কগুলো করলে আপনারা বুঝে যাবেন যে দুইটাই দরকার আছে। হ্যাঁ আচ্ছা কত নাম্বার এটা? এটা হচ্ছে 36। 36 নম্বরে কি বলছে? 36 নম্বরে বলছে একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 1/3:1/4:1/5। আর ত্রিভুজের পরিসীমা মানে এই তিন বাহুর যোগফল, তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল, কিন্তু কোণ না। এই পরিসীমা 94 সেন্টিমিটার, মানে কি জানেন?
এই বাহু এই বাহু আর এই বাহু, এই তিন বাহু যোগ করলে 94 হবে। ওকে ফাইন। তাহলে আর এইটা হলো বাহুগুলোর অনুপাত, এই বাহুর অনুপাত এই বাহুর অনুপাত এই বাহুর অনুপাত, সমস্যা নেই। এবার আমাকে বলছে তাহলে ছোট বাহুর দৈর্ঘ্য কত। তাহলে প্রথম কাজ হচ্ছে এই যে বাহুগুলোর দৈর্ঘ্যের যে অনুপাত দেওয়া আছে ভগ্নাংশ অনুপাত, এই ভগ্নাংশ অনুপাতকে আগে আমাদের পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হবে। বুঝছেন, কালকে আমরা শিখছি যে এই হরগুলোর লসাগু দিয়ে উপরে সবাইকে গুণ করতে হয়, রাইট? তাহলে 3 4 আর 5 এর লসাগু কত? 4 5 এ 20, 3 20 এ 60। তাহলে এদের লসাগু হলো 60। তাহলে 60 দিয়ে উপরে গুণ, তাহলে 60/3 60/4 60/5। ক্লিয়ার? 60 দিয়ে কাটলে 20, তাহলে 15, এটা হচ্ছে 12। তার মানে কত? 20:15:12। আচ্ছা, তার মানে বাহু তিনটার অনুপাত আসলো 20:15:12 পূর্ণ সংখ্যায়, রাইট? এখন আমাদের কি বলছে? ক্ষুদ্রতম বাহু না বৃহত্তম বাহু? সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য কত? সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য মানে এই তিনটা অনুপাতের মধ্যে যেটা ছোট, যে রাশিটা ছোট সেটাই সবচেয়ে ছোট বাহু। তার মানে এই 12 অনুপাতটা সবচেয়ে ছোট, তার মানে এই অনুপাত দিয়ে বাহু বের করতে হবে। বোঝা গেছে বিষয়টা? তাহলে ছোট বাহু, ছোট বাহু যে বাহু বের করবো সেই অনুপাত উপরে, তাহলে এই যে 12 উপরে, আর নিচে হলো অনুপাতের যোগফল, তাহলে 20 আর 15 কত? 35। হ্যাঁ, 35 আর হচ্ছে 20 কত? 12 কত? 47। ইনটু মোট পরিমাণ, যেহেতু এটা বাহুগুলোর অনুপাত তার মানে আমরা বাহুর মোট পরিমাণ নিচ্ছি। এই বাহুর মোট পরিমাণ দেওয়া আছে 94। 47 দিয়ে 94 দুইবার যায়, 47 দুগুণী 94, 12 দুগুণী 24 সেন্টিমিটার। তার মানে ছোট বাহুটা হচ্ছে 24 সেন্টিমিটার। ওকে জি, ওকে বোঝা গেছে বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। জি, অনেকে উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমরা মুছে দিচ্ছি এটা। হ্যাঁ, তাহলে দেখেন আপনি এই যে ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় ভগ্নাংশ অনুপাত দেওয়া থাকবে, সুতরাং আপনি অবশ্যই ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করার জন্য কি করতে হয়? হরগুলোর লসাগু দিয়ে প্রত্যেকের লবে গুণ করে দিতে হয়। আচ্ছা, ওকে, তাহলে এটা কত নাম্বার গেল? এটা গেল হচ্ছে 36। 36 এর পরে আমরা করব হচ্ছে 20 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। আচ্ছা, কোশ্চেন 20 তে কি বলছে দেখেন। কোশ্চেন 20 তে বলছে তিন বন্ধু 624 টাকা নিজেদের মধ্যে 1/2:1/3:1/4 অনুপাতে ভাগ করে নিল। মোট টাকা হলো 624। এটা হলো 624 মোট টাকা। এই টোটাল 624 টাকা তিন বন্ধু তিনজনের মধ্যে এই অনুপাতে ভাগ করে নিল। ভাগ করে নিতে বলছে অনুপাতে ভাগ করে নেয় তৃতীয় বন্ধু কত অংশ পায়। তাহলে তৃতীয় বন্ধু কত টাকা পায় সেটা বের করতে বলছে। তৃতীয় বন্ধু মানে 3 নাম্বার অনুপাত। বোঝা গেছে? তাহলে প্রথম হচ্ছে এই ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করে নিতে হবে, রাইট? আচ্ছা, তাহলে এই ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করার নিয়ম কি? এই হরগুলোর লসাগু দিয়ে সবার উপরে গুণ। আচ্ছা, তাহলে 3 4 আর হচ্ছে 2 এর লসাগু কত? এই যে 3 4 এ 12, কারণ কি 12 তে 2 ভাগ করতে পারে, সুতরাং 12। ওকে, তাহলে 12 দিয়ে উপরে গুণ, তাহলে 12/2 12/3 12/4। আচ্ছা, তাহলে এটা থাকলো 6, এটা থাকলো 4, এটা থাকলো 3, তাহলে 6:4:3। তার মানে ওই তিন বন্ধু আসলে 6:4:3 অনুপাতে টাকাটা ভাগ করে নিছে, রাইট? তাহলে আমাকে বলছে তৃতীয় বন্ধু কত পেল। তৃতীয় বন্ধু মানে এই অনুপাতটা। তাহলে এই 3 অনুপাত বের করতে হবে। তাহলে তৃতীয় বন্ধু পায়, তাহলে যারটা বের করবো সেটা উপরে, তার মানে 3 উপরে। নিচে হচ্ছে অনুপাতের যোগফল, তাহলে 6 আর 4 10 আর 3 13। একটু হচ্ছে মোট পরিমাণ, যেহেতু টাকা বের করছি তাহলে এই যে টাকার মোট পরিমাণ দেওয়া ছিল 624 টাকা। এখন এই 13 দিয়ে 624 কাটা যায় কিনা? 13 দিয়ে 624 কাটা যায়, আশা রাখবেন যে কাটা যায়। কেন? কারণ টাকা পয়সা তো ওই আটা না সারে না এগুলো ভাগ হবে না। হ্যাঁ, ওইটা পূর্ণ সংখ্যাই ভাগ হবে। আশা রাখবেন যে কাটা যায়। কিভাবে? 13 দিয়ে আমরা 62 ভিতর 3 13 তোমার হচ্ছে 4 13 52, 4 13 52, 62 থেকে 52 বাদ দিলে থাকছে কত? 10। 10 মানে 104। 104, এই 104 কি 13 দিয়ে যায়? 13 দিয়ে যায় 8 বার। 7 13 91, 8 13 104। ঠিক আছে, 8 13 104। তার মানে এটা এই 104 এর ভিতর এটা কত বাজাবে? 8 বার। তার মানে হচ্ছে 48। তাহলে 3 48, 3 আসলে 24 এর 4 হাতে কত? 2। 3 4 12 আর 2 14, 144 টাকা। তাহলে 3 নাম্বার বন্ধু পাইছে 144 টাকা। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। জি, 144। অনেক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ।
যে আপনারা পার্টিসিপেট করবেন, পার্টিসিপেট করলে আমার ভালো লাগে। হ্যাঁ ওকে, 126 কেন ঠিক করেন ভাইয়া? গুণ ভুল করছেন মনে হচ্ছে। আচ্ছা মুছে দিচ্ছি তাহলে। ওকে, এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে 20 এর পরে আমরা চলে যাব হচ্ছে 24 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24। আচ্ছা 24 এ বলছে 261 টি আম, 261 টি আম তিন ভাইয়ের মধ্যে 1:3, 1/3, 1/5, 1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে? সবগুলো গুণ বুঝি। আচ্ছা তাহলে কত নাম্বার এটা ছিল? 24। 200, তার মানে টোটাল আম হচ্ছে 261। এই 261 টা আম তিন ভাই ভাগ করে নিছে কত অনুপাতে? কই গেল? 1/3, 1/5, 1/9 এত অনুপাতে ভাগ করে নিছে তিন ভাই। হ্যাঁ এত অনুপাতে ভাগ করে নিছে। তাহলে এইগুলা যদি ভাগ করে নেয় তাহলে এত অনুপাত, তাহলে বলছে তৃতীয় ভাই কত পেল নাকি প্রথম ভাই কত পেল, মানে প্রথম অনুপাত। কিন্তু প্রথম কাজ হচ্ছে এই ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করবেন। তবে দেখেন 3, 5 আর 9 এর লসাগু বুঝতেই পারছেন, 5 9 45, 5 9 45। এই 45 কে 3 ভাগ করতে পারে, সুতরাং 45 ই লসাগু। তাহলে উপরে গুণ করে দিচ্ছি। তাহলে 45 ডিভাইডেড বাই 3 45 ডিভাইডেড বাই 5 45 ডিভাইডেড বাই 9। যারা নতুন জয়েন করছেন, আমি দেখলাম অনেকেই জয়েন করেছেন, প্রায় এই কয়েকদিনে প্রায় 150 বা 200 জন জয়েন করেছেন। আপনারা যদি লাইভে থাকেন ভালো কথা, কিন্তু প্রথম কাজ হচ্ছে আপনার 1 থেকে 16 নাম্বার ক্লাস পর্যন্ত করা। 16 না, মানে প্রথম আগের ক্লাসগুলো করা, না হলে আপনি পারবেন না। অ্যানাউন্সমেন্ট অপশন, গ্রুপের অ্যানাউন্সমেন্ট অপশনে ভিডিওগুলো পাবেন। সব ভিডিও সেভ আছে, 43তম রিটেন পর্যন্ত থাকবে। আপনাদের জন্য এত সুবিধা দিচ্ছি 43তম রিটেন পর্যন্ত। হ্যাঁ তাহলে আপনি একবার যদি না দেখে হয় তাহলে আরেকবার দেখবেন। ওকে আচ্ছা, তাহলে এটা থাকলো কত? 15। এটা হচ্ছে 9, এটা হচ্ছে 5। তার মানে 15:9:5 এত অনুপাতে ভাগ করছে। তাহলে বলছে প্রথম ভাই কত পেল? তার মানে প্রথম ভাই মানে প্রথম অনুপাত, মানে 15 অনুপাতটা বের করতে হবে, তাই তো? তাহলে প্রথম ভাই পাবে, তাহলে যারটা বের করবো সেই অনুপাত উপরে, তার মানে 15 অনুপাতটা উপরে, নিচে অনুপাতের যোগফল, এই সব যোগ করেন। 15 9 24 আর 5 29। ইনটু হচ্ছে মোট পরিমাণ, যেহেতু আম ভাগ করছি সুতরাং আমের মোট পরিমাণ কত? 261। এখন অনেকে চিন্তা করছেন এটা দিয়ে এটা কাটা যাবে কিনা। শিওর কাটা যাবে। কেন কাটা যাবে? কারণ আম কি কেটে নিবে? আম কেটে নিবে না, ওরা সব গোটা গোটা আম নিবে, তার মানে কাটাকাটি যাবে। আশা রাখবেন কাটাকাটি যাবে। এখন প্রশ্ন হচ্ছে কতবার যাবে। এইখানে আপনাকে ইউনিট ডিজিট থিওরি হেল্প করবে। প্লিজ একটু তাকান এদিকে তাকান। এখানে কত আছে? 1 না? তাহলে আগে দেখতে হবে এই 9 এর সাথে কত গুণ করে 1 আসতে পারে। ভাইয়া 9 9 9 81 1 আসতে পারে। তখন আমাকে চেক করতে হবে যে তাহলে 9 দিয়ে ট্রাই করে দেখি আসলে 261 হয় কিনা। পরীক্ষার হলে ওই আন্দাজে গেলে 29 এর ঘরে না পাবেন নাকি? না, ইউনিট ডিজিট থিওরি 1, এটা একক স্থানীয় অঙ্ক 1। তাহলে দেখতে হবে কার সাথে গুণ করে একক স্থানীয় অঙ্ক 1 আসে, ওইটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। যদি হয় হলো, না হলে হবে না। তাহলে আমি জানি 9 9 এর সাথে কাকে গুণ করলে 1 হয়? 9 9 81 1 হয়। তার মানে এই 29 এর সাথে একটা 9 বার যায় কিনা দেখি। 9 9 81 1 হাতে 8, 9 2 18 আর 8 26 মিলে গেছে। জি, তাহলে 29 দিয়ে 261 9 বার যাবে। কয়বার? 9 বার। এইটা হলো 9 বার। ক্লিয়ার বিষয়টা? এবার 9 দিয়ে গুণ করলে 5 9 45 এর 5 হাতে কত? 4, 9 কে 9 4 135 টি আম, প্রথম ভাই 135 টি আম পাবে। আশা করি বুঝতে পারছেন। তার মানে আপনি এটা কাটা যাবে কিনা এটা চেক করে নেবেন, ছোট করে গুণ করে চেক করে নেবেন। যে 9 এখানে 1 আনতে হবে, তাহলে কত হলে 1 আসে? 9 9 81 1 আসে। তাহলে দেখতে 9 দিয়ে গুণ করে এটা হয় কিনা, এটাকে 9 দিয়ে গুণ করে এটা হয় কিনা। মিলে গেছে। ও তাই তো, তার মানে এটা 9 বার হবে। ক্লিয়ার? জি, বুঝে দিচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওকে আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 24 নাম্বার গেল। 24 এর পর আমরা যাব হচ্ছে 21 নাম্বার কোশ্চেন নাম্বার 21। জি, কোশ্চেন 21 দেখেন। আচ্ছা 21 এ কি বলছে? 21 এ বলছে যে a/b = 4:5। আচ্ছা সরি, কিছু টাকা a b c, ভাই রিটেনই করলাম, ওটা যেটা করছি ওটা রিটেনই করছি।
ওই যে সূত্রটা দেখালাম না, অনুপাত যেটা বের করবো সেই অনুপাত উপরে নিজ অনুপাতের যোগফল ইনটু মোট পরিমাণ, এটা মূল ফর্মুলা, এটা ইউজ করতে পারবেন রিটেন। বুঝতে পারছি? আপনি খালি লিখবেন যে ওই ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে রূপান্তরিত করে পাই, এটা লেখার পরে তারপরে লিখবেন যে যদি x ধরে করেন তাহলে x ধরে সব তিনটা যোগ করে লিখবেন 261। রিটেন তো একটা ফরম্যাট তো প্রথমে করে দিলাম, তাহলে প্রত্যেকটা তো আমি যদি ধরে ধরে ধরেন x ধরে ধরে বারে বারে করতে যাই তাহলে অঙ্ক তো সময় নষ্ট হবে। একটা ফরম্যাট তুমি করে দিই, এটা মূল নিয়ম, যেটা করে দিছি এটা মূল নিয়ম। খালি লিখবেন প্রথম ভাই আম পাবে এত ভাগ এত ইনটু এত, শেষ। ওকে, আচ্ছা 21 নম্বরে কি বলছে, এ বি সি সরি কিছু টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যেন এ এর অংশের 5 গুণ, বি এর অংশের 3 গুণ এবং সি এর অংশের 2 গুণ পরস্পর সমান হয়। এ বি সি এর অংশগুলির অনুপাত কত? আচ্ছা একটু বুঝবেন, এ বি সি তিনজন লোক এদের মধ্যে কিছু টাকা এমন ভাবে ভাগ করে দিয়েছে যে এ এর অংশের 5 গুণ, মানে এ যা পাইছে তার 5 গুণ। তাহলে এ আমি ধরে নিচ্ছি যে এ টাকা পাইছে, বি টাকা পাইছে, সি টাকা পাইছে। তাহলে অঙ্কে বলছে এ এর অংশের 5 গুণ, তাহলে এ যদি এ টাকা পায়, এ এর অংশের 5 গুণ মানে 5 এ এর অংশের 5 গুণ, তার মানে এ যদি এ টাকা পায় তাহলে এর অংশের 5 গুণ কি 5 এ। বি এর অংশের কয় গুণ? বি এর অংশের 3 গুণ, বি যদি বি টাকা পায় তাহলে বি এর অংশের 3 গুণ হলো 3b, এই যে 3 গুণ বি। সি এর অংশের 2 গুণ, তার মানে সি যদি সি টাকা পায় তাহলে সি এর অংশের 2 গুণ কত? 2c। এই তিনটা অনুপাত, এই তিনটা অংশ নাকি সমান। অঙ্কে এটা বলছে এ এর অংশের 5 গুণ, বি এর অংশের 3 গুণ, সি এর অংশের 2 গুণ পরস্পর সমান হলে a:b:c = 40। a:b:c = 40। বোঝা গেছে সেটা? আচ্ছা তাহলে প্রথমে যেহেতু আমাকে a:b:c বের করতে হবে, তাহলে প্রথম কাজ হলো আমরা a:b বের করব, আমরা b:c বের করব, সেখান থেকে ধারাবাহিকভাবে a:b:c বের করব। ক্লিয়ার? তাহলে এই অংশটা, তাহলে দেখেন তার মানে ঘটনা হচ্ছে 5a = 3b = 2c, এই তো। তাহলে a:b বের করব প্রথমে, তাহলে এই a আর b এর রিলেশন থেকে আমরা a:b বের করব এই জায়গা থেকে। তাহলে 5a = 3b। এই তিনটা অংশই কিন্তু সমান, এই তিনটা অংশই সমান, অর্থাৎ এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা। তাহলে আমি এই দুইটাকে নিয়ে কাজ করব, তাহলে a b এর রিলেশন পাবো, এই দুইটাকে নিয়ে কাজ করব, b c এর রিলেশন পাবো। তাহলে এখানে a রেখে দিলাম, আর এই যে b এই পাশে গুণ আছে, এই b টা এই পাশে চলে আসবে ভাগ আকারে, এই পাশে গুণ আছে এই পাশে ভাগ আকারে চলে আসলো, = 3 এই পাশে আছে থাকলো, আর 5 এই পাশে ছিল গুণ আকারে, এই পাশ থেকে এই পাশে চলে আসবে ভাগ হয়ে যাবে। তাহলে a/b মানে কি? a:b। 3/5 মানে 3:5, তার মানে a:b হচ্ছে 3:5, এটা আমরা বের করে ফেললাম। একইভাবে আমি b:c বের করব এই যে এই দুইটা থেকে। তাহলে 3b = 2c, তাই তো? তাহলে এখানে b রেখে দিলাম, আর এই যে c এই পাশে গুণ আছে এই পাশে নিয়ে আসবো ভাগ আকারে, গুণ আছে এই পাশে, তাহলে ইকুয়াল সাইন এর পাশে ভাগ হয়ে যাবে, 2 থেকে গেল, আর 3 এই পাশে গুণ আছে এই পাশে চলে যাবে ভাগ আকারে। তাহলে b/c মানে b:c, 2/3 মানে 2:3। তাহলে a:b বের হলো, b:c বের হলো। এবারে a:b:c তো একদমই সিম্পল, কিভাবে? a b c। তাহলে a:b মানে 3:5, b:c মানে 2:3, এই যে 3:5 2:3। এই ফাঁকা জায়গায় কে বসবে? এই 5 বসবে। এই ফাঁকা জায়গায় কে বসবে? এই 2 বসবে। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 5 15। তাহলে 6:15, 6:10:15। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকে উত্তর দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা ওকে, আশা করি বুঝছেন। তাহলে দেখেন এই যে এই লাইনটা সাজানোটাই গুরুত্বপূর্ণ। a এর অংশের 5 গুণ 5a, b এর অংশের 3 গুণ 3b, c এর অংশের 2 গুণ মানে 2c, এগুলো সমান। এগুলো সমান হলে a:b:c কত? তাহলে প্রথমে আমাকে a:b বের করতে হবে, b:c বের করতে হবে, তাহলেই তো আমি পাবো a:b:c। ওকে, আচ্ছা বুঝে দিচ্ছি। আচ্ছা এবার আমি নেক্সট কোশ্চেন যাব, হচ্ছে 21 এর পর হচ্ছে 27, 27। দেখেন কি বলছে, বলছে 8,400 টাকা এ বি সি ও ডি, চারজন ব্যক্তি, হ্যাঁ, ডি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যেন এ ও বি, বলছে এ ও বি, বি ও সি ও ডি এর ভাগের অনুপাত যথাক্রমে 2:3, 4:5, 6:7 হয়। এ কত টাকা পেল? তাহলে টোটাল টাকা কত? টোটাল টাকা ভাইয়া 8,400। এই যে 8,400 টাকা, এই 8,400 টাকা এ বি সি ডি চারজনের মধ্যে ভাগ করে দিছে। ভাগ করে দেওয়ার জিনিসটা অনুপাতটা কেমন? a:b কত? দেখেন বলছে এ ও বি এর অনুপাত 2:3, বি ও সি এর অনুপাত 4:5,
সিওডি এর অনুপাত কত 6:7। আচ্ছা, তাহলে বলছে যে এ কত টাকা পেল নাকি, এ কত টাকা পেল মানে এ এর ভাগ কত। তাহলে আমি যদি এ এর ভাগটা বের করতে চাই তাহলে তো আমাকে প্রথম কাজ হলো a:b b:c c:d এখান থেকে a b c d এর ধারাবাহিক অনুপাত বের করা। তাহলে a b c d, তাহলে a:b 2:3 2 3, b:c 4:5 তাহলে 4 5, c:d 6:7 6 7, ঠিক আছে। আচ্ছা, এখানে কত বসবে 5, এই যে 5, এখানে 3, এখানে 3, এখানে 6, এখানে 6, এখানে 4। এখন দেখেন তো কাটাকাটি করা যায় এরকম কোন জিনিস আছে, একই জিনিস সেম জিনিস? হ্যাঁ, সেম জিনিস কি আছে, সেম জিনিস 3 দিয়ে কাটা যাবে সব জায়গায়। এখানে সব জায়গায় 3 আছে, এখানে 6 আছে, 3 দিয়ে সবাইকে কাটা যাবে, 3 3 3 3 দুগুণে 6। এবার দেখেন তো একই জিনিস কাটা যায় এরকম আছে কিছু, এখানে 2 আছে 2 আছে 2 দিয়ে কাটা যায় 2 দিয়ে কাটা যায়, এখানে নাই, এখানে 5 আছে মানে আর কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে 4 দুগুণে 8 8 দুগুণে 16 ইস্টু 4 6 24। হ্যাঁ, আচ্ছা, এখানে কত 5 6 30, এখানে 5 7 35। আচ্ছা, তার মানে 16:24:30:35, তার মানে a:b:c:d এটা বের হলো। আচ্ছা, এখন কার টাকা চাইছে, এর টাকা চাইছে। এর টাকা মানে এই প্রথমে যেহেতু এ আছে এইটা হলো এর অনুপাত, তাহলে যার টাকা বের করতে হয় সেটা উপরে, তার মানে এ পাবে, এ পাবে কত। আচ্ছা, যার টাকা বের করবে সেই অনুপাত উপরে মানে 16 উপরে, তাহলে 16 হচ্ছে উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল সব যোগ করবেন। দেখেন এই দুইটা যোগ করা হয় 65, এই দুটো যোগ করা হবে 65, আর এই দুটো যোগ করা হবে 40। দেখেন 16 আর 24 কত 40, এই 40 আর 65 105, তার মানে নিচে হচ্ছে 105 ইনটু মোট টাকা। মোট টাকা কত ছিল 8400 টাকা, 8400। এখন 105 দিয়ে 8400 কাটা যায়, 105 দিয়ে 8400 কাটা যায়, তারপরে যদি না বোঝেন তাহলে ছোট করে নিতে হবে। কিভাবে দেখেন, এইটা আমাদের কাটতে পারবো 5 দিয়ে কাটা যায়, এটা 5 দিয়ে কাটা যাবে না, যাবে না, 5 দিয়ে কাটা যাবে। তো প্রথমে কাজ দিয়ে কাটেন, 5 21 105। এবার এটাও 5 দিয়ে যায় কারণ লাস্টে 0 আছে, আমরা বুঝে গেছি 5 দ্বারা বিভাজ্যতার সূত্র। 5 হচ্ছে 5 থাকলো 3 3 মানে 34, 5 6 30 থাকলো কত, থাকলো হচ্ছে 4 4 মানে 40, 5 8 40 0। ওকে, আচ্ছা, এবার দেখেন 21 দিয়ে এটাকে কাটা যায়, সরি 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 5 8 40, সরি 21 দিয়ে এটাকে কাটা যায়, 21 দিয়ে যায় কয়বার দেখেন, এখানে 1 আছে, এখানে 8 বানাতে হবে, 8 বার যায়, 8 20 160 আর 8 8 168। তা না বুঝলে এটা দেখেন 3 দিয়ে যাবে, এটা 3 দিয়ে যায়। কিভাবে 3 দিয়ে যায়, 8 আছে 14 আর 15, ঠিক আছে, 3 7 21 3 5 15 থাকলো 1 18, 3 6 18 0। এবার 7 দিয়ে কাটলে 7 8 56 আর 0। ওকে, আচ্ছা, এবার 80 দিয়ে 16 কে গুণ করলে তাহলে 16 গুণ, তাহলে 0 8 দিয়ে 6 48 এর 8 হাতে কত 4, 8 8 8 4 12 1280 টাকা। ক্লিয়ার বিষয়টা, তাহলে 1280 টাকা পাচ্ছি। ওকে, জি 4:4 দেওয়া আছে, কোথায় 4:4, 2:3 4:4, ওটা ভুল আছে, এটা একটু কারেকশন। আমি শীটে যেটা দিছি ওইটাই রাইট, বুঝছেন, শীটে যেটা আছে ওইটা হলো রাইট, এখানে যেটা আছে এটা এটা তো আমি পরবর্তীতে কনভার্ট করে এখানে ব্যানার তৈরি করি। হ্যাঁ, এখানে পরবর্তীতে কনভার্ট করে আমি ব্যানার তৈরি করি, কিন্তু শীটে যেটা দেওয়া আছে ওটা রাইট। শীটেও ভুল থাকতে পারে, আমি সেগুলো কারেকশন করে দেবো যদি দুই একটা ভুল থাকে। আপনারা বুঝতে পারছেন কিনা সেটা দেখেন। হ্যাঁ, এটা তো আমার শীট থেকেই ব্যানার তৈরি করা, ব্যানার তৈরি করার জন্য যখন কপি করে দেই ওখানে কিছু জিনিস চেঞ্জ হয়ে যায়, না দেখলে পরে তখন ঠিক হয় না। ওকে, বোঝা গেছে, তাহলে আমি মুছে দিচ্ছি এটা। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখেন অনুপাতের কনসেপ্ট কিন্তু আমাদের কত জায়গাতে কাজে লাগছে। হ্যাঁ, অনুপাত, এই জন্য কিন্তু প্রথম ক্লাসটা ছিল বেসিক, প্রথম ক্লাস না বুঝলে এগুলা কি করতে ঝামেলা হবে, এই জন্য প্রথম থিওরি না বুঝলে সমস্যা। হ্যাঁ, আচ্ছা, এটা কত নাম্বার ছিল, এটা 27 নাম্বার ছিল। 27 এর পরে আমরা করব হচ্ছে 22 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22 22 22 নাম্বারে কি বলছে, এ ও বি এর টাকার অনুপাত 4:5, বি ও সি এর টাকার অনুপাত 2:3। যদি এ এর কাছে 8000 টাকা থাকে তাহলে সি এর কাছে কত টাকা আছে। ওকে, ফাইন। আচ্ছা, দেখেন, তাহলে আমাদের দেওয়া আছে এ ও বি এর অনুপাত হচ্ছে, এ ও বি এর টাকার অনুপাত 4:5, তাহলে a:b দেওয়া আছে 4:5। বি ও সি এর টাকার অনুপাত, বি ও সি এর টাকার অনুপাত 2:3, তাহলে b:c, সরি, is equal to 2:3। আচ্ছা, ওকে, ফাইন। বলছে এর কাছে যদি 8000 টাকা থাকে, তার মানে এবার এর টাকার পরিমাণ দেওয়া আছে, ভাইয়া প্লিজ একটু মনোযোগ দেন। এবার এর টাকা দেওয়া আছে, এবার কিন্তু মোট টাকা দেওয়া নাই, এ যতটুকু পাইছে সেই টাকা দেওয়া আছে, এ পাইছে 8000। বলছে সি এর টাকা কত, মানে সি কত।
তাহলে প্রথম কাজ হচ্ছে a is to b is to c বানানো, a is to b এবং b is to c থেকে ধারাবাহিক অনুপাত বের করব। a is to b 4 5, b is to c 2 3, এখানে বসবে 5, এখানে বসবে কত 2, কাটাকাটি করার সুযোগ আছে নেই, ঠিক আছে। তাহলে 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 3 5 15, তার মানে a is to b is to c is equal to 8 is to 10 is to 15। ওকে ফাইন, 8 is to 10 is to 15। এখন দেখেন, এখন প্রশ্ন হচ্ছে আমাকে নির্ণয় করতে বলছে c এর টাকা। তাহলে c এর টাকা তো দেখেন, তাহলে c এর অনুপাত কত? c এর অনুপাত হচ্ছে 15। তাহলে c এর টাকা যখন বের করব c পাই, বোঝেন নাকি? তাহলে উপরে যাবে 15, নিচে অনুপাতের যোগফল 15 10 25 আর 33 ইনটু মোট পরিমাণ। কিন্তু ভাই মোট টাকা তো দেওয়া নেই, মোট টাকা দেওয়া নাই, দেওয়া আছে এর টাকা। এখানে তো মোট টাকা বসে এ বি সি মিলে যা পায় সেটা তো দেওয়াই নাই। এটা একটা ঝামেলা, এইজন্য আমরা এই ঝামেলায় যাব না। এই যে এখানে এসে এটাও করা যাবে, ওইভাবে করা যাবে, আমি করে দিব, সমস্যা নাই। কিন্তু এখানে আমরা এই ঝামেলাটা এড়াই চলবো। তাহলে এ যদি 8, এটা 10, এটা 15, তাহলে আমি ধরে নিচ্ছি এ পাই 8x টাকা, বি পাই 10x টাকা, সি পাই 15x টাকা। বলা যায়? বলা যাবে না? যাবে না? এটা তো ধরতেই পারি আমরা। এইবার এর টাকার পরিমাণ নাকি 8000, তার মানে এই যে 8x এইটা সমান 8000। তাহলে 8x is equal to, এই যে উপরে লিখছি 8x is equal to 8000। তাহলে x is equal to 8 দিয়ে ভাগ করব, তাহলে 8000 ডিভাইডেড বাই 8, একবার যায় 3টা শূন্য, তার মানে x এর মান 1000। এই যে x এর মান বের হলো না, এই x এর মান এখন এখানে বসাই দিলে ব্যাস c টাকা চলে আসলো। তাহলে c পাচ্ছে কত? 15x, মানে 15 গুণ 1000 is equal to 15000। শীটে ভুল আছে, শীটে ভুল আছে, কারেকশন করে নেবেন। শীটে ভুল আছে জি, এটা কত নাম্বার 22, শীটে 1500 দেওয়া আছে, এটা হবে 15000 প্লিজ, ওটা 15000 হবে। জি জি জি, এই তো। তাহলে 8x, তার মানে আমরা এবার x ধরে করলাম, আমাদের সুবিধা হবে। x ধরে করলে কি আবার সুবিধা হলো না? এটা ধরে করতে গেলে একটু ঝামেলা হচ্ছিল, করে দিচ্ছি, ওটা ওইভাবেও আমরা করে দিব, কোনো প্রবলেম নেই। আপনারা কি এটা বুঝছেন? এর টাকা 8x, তাহলে আমি বলছি x ধরে করাটাও আমাদের শিখতে হবে, ওইভাবে করাটাও কি আমাদের শিখতে হবে। ওকে আচ্ছা, মুছে দিচ্ছি। এখন অনেকে বলে যে ভাই আমাকে ওইভাবেই করে দেন, ওইভাবেই করে দেন। তাই বলতে আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। তাহলে সি এর টাকা যদি আমরা বের করতে যাই, দেখেন সি এর টাকা যদি বের করতে যাই, তাহলে আমার এই মোট পরিমাণটা দেওয়া নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে এ বি সি মিলে মোট কত টাকা পাইছিল সেই জিনিসটা বের করা। সেই জিনিসটা বের করবো কোত্থেকে? এই যে এর টাকা দেওয়া আছে। আচ্ছা এ পাবে, এ পাবে, এ কত টাকা পাবে? আচ্ছা এ পাই, এ পাই, দেখেন মনোযোগ দেন প্লিজ। এ পাই ইজ ইকুয়াল টু, এর টাকা যদি বের করতে যাই তাহলে এ পাই, তাহলে উপরে যাবে এর অনুপাত, এর অনুপাত কত 8, নিচে অনুপাতের যোগফল মানে এই যে 33 ইনটু মোট পরিমাণ। এই মোট পরিমাণ দেওয়া নাই, এটা বের করব। এই এ পাই কয় টাকা? অঙ্কে দেওয়া আছে 8000, তাহলে এটা 8000 ইজ ইকুয়াল টু 8 ইনটু 33 ইনটু হচ্ছে মোট, ঠিক আছে। আচ্ছা এই 8 দিয়ে এটাকে কাটলে 1000 বার যায়, ওকে। এবার 33 দিয়ে এপাশে ভাগ আছে, 33 গুণ হলে 33000 ইজ ইকুয়াল টু মোট। তার মানে মোট টাকার পরিমাণ ছিল 33000, এটা বের করে নিলাম, ঠিক আছে। এই যে মোট টাকার পরিমাণ এখান থেকে বের করে নিলাম 33000, সেই 33000 টাকা এখন এই যে এখানে বসাই দিই। তাহলে সি পাবে ইজ ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই 33 ইনটু 33000। 33 দিয়ে একবার যায় আর 3টা শূন্য, হ্যাঁ 15000 টাকা। বোঝা গেছে বিষয়টা? দুই ভাবেই হবে, কিন্তু দেখেন এইভাবে ঝামেলা হলো না, দেখেন একটু সমস্যা সময় লাগলো, কিন্তু আমরা এইভাবে কেন করবো? যেহেতু এক্স দিয়ে করা যাচ্ছে, এই জন্য বলছি দুইটাই করেন, যখন যেটা তাড়াতাড়ি হবে সেই মেথডটা অ্যাপ্লাই করুন। ক্লিয়ার বিষয়টা? জি আশা করি বুঝতে পারছেন সবাই। বুঝতে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা এটা কত নাম্বার ছিল? 22। 22 এর পরে আমরা চলে যাব হচ্ছে 31 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 31। জি কোশ্চেন 31। আচ্ছা 31 কি বলছে? একটি স্কুলে মোট বালকের সংখ্যা মোট বালিকার সংখ্যা 16% বেশি হলে ওই স্কুলে বালক এবং বালিকার সংখ্যার অনুপাত কত? আচ্ছা একটি স্কুলে 31, একটি স্কুলে মোট বালকের সংখ্যা মোট বালিকার সংখ্যা 16% বেশি, তাহলে বালক বেশি না বালিকা বেশি? বালকের সংখ্যা বালিকার সংখ্যা হচ্ছে 16% বেশি, তার মানে বালক মানে বয়েজ বেশি। বয় ইজ গ্রেটার দ্যান গার্ল, এই যে বয় ইজ গ্রেটার দ্যান গার্ল মানে বয়ের সংখ্যা বেশি।
তাহলে আমি আগে বলছিলাম বালকের সংখ্যা বেশি কার চেয়ে, বালিকার চেয়ে কত পার্সেন্ট, 16%। তাহলে আমি এই ধরনের কেসে কি বলছিলাম যে যে জিনিসটা বেশি বা কম সেটা রেখে দিব আর অন্যটা আমরা 100 ধরে নিব। তাহলে আমরা ধরে নিব যেহেতু বালক বেশি 16%, তাহলে আমরা ধরে নিব যে গার্ল যদি 100 জন হয় তাহলে বয়েজ হচ্ছে 100 প্লাস ওই যে 16% বেশি মানে 116 জন। এই যে এই কাজটা করে নিলাম। তাহলে বয়েজ আর গার্লস এর পরিমাণটা আমরা এইভাবে ধরে নিলাম। ওকে, এখন আমাকে চাইছে কি বয়েজ এবং গার্লস এর, বালক এবং বালিকার অনুপাত। তাহলে বালক এবং বালিকা পেয়ে গেছি, এবার অনুপাত একদম সিম্পল অঙ্ক। তার মানে বয় ইজ টু গার্ল। তাহলে বয় ইজ টু গার্ল, তাহলে বয় কত, বয় হচ্ছে 116 আর গার্ল কত 100। 4 দিয়ে কাটা যায়, দেখেন 4 25 100, 4 দুগুণে 8 থাকলো 3, 3 মানে 36, 4 মানে 36, তাহলে 29/25। তাহলে বয় মানে বি আর গার্ল মানে হচ্ছে জি। তাহলে বয় ইজ টু গার্ল 29:25। দেখেন কত সহজ, একদমই সিম্পল। হ্যাঁ, একটু সিম্পল ভাবে চিন্তা করবেন। ওই যে পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে কি করব ভাই, পার্সেন্টেজ দেওয়া থাকলে সমস্যা কি, অনুপাতের সাথে তো শতকরার কি সম্পর্ক আছে আমরা জানি। জি ওকে, আশা করি বুঝছেন, একদম সিম্পল। হ্যাঁ, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি 31 এর পরে আমরা 26 নাম্বার কোশ্চেনটা সলভ করব। কোশ্চেন নাম্বার 26, কোশ্চেন 26। আচ্ছা 26 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখেন, বলছে বিনয়। বিনয় মানে হচ্ছে একজন স্টুডেন্টের নাম বিনয়। বিনয় ইংরেজিতে প্রাপ্ত নম্বরের 3 গুণ নম্বর গণিতে পায়। বিনয় ইংরেজিতে প্রাপ্ত নম্বরের 3 গুণ নম্বর কিসে পায়, গণিতে পায়। তার মানে ইংরেজিতে প্রাপ্ত নম্বরের 3 গুণ নম্বর গণিতে পায়। কত নম্বর এটা, 26 খুঁজে পাচ্ছি না। আচ্ছা, গণিত ও ইতিহাসে নম্বরের অনুপাত, গণিত ও ইতিহাসে নম্বরের অনুপাত 4:3। যদি গণিত, ইংরেজি ও ইতিহাসে সে সর্বমোট 250 নম্বর পায়, তবে ইংরেজিতে কত নম্বর পেয়েছে। ওকে ফাইন, গণিত, ইংলিশ আর হিস্ট্রি তিনটা সাবজেক্ট, এই তিন সাবজেক্টের মোট নম্বর 250। তার ভিতর গণিত এবং ইতিহাসের নম্বরের অনুপাত দেওয়া আছে ম্যাথ ইস টু হিস্ট্রি। কত, ম্যাথ এবং হিস্ট্রির অনুপাত দেওয়া আছে 4:3। আচ্ছা, আর বলছে একটা কথা বলে দিচ্ছে, ইংরেজিতে প্রাপ্ত নম্বরের 3 গুণ নম্বর গণিতে পায়। তাহলে বেশি কিসে পাইছে, ইংরেজিতে প্রাপ্ত নম্বরের 3 গুণ নম্বর গণিতে পাইছে। তাহলে ইংরেজিতে যা পাইছে গণিতে তার 3 গুণ পাইছে, তাহলে গণিতে বেশি পাইছে। ঠিক আছে, তার মানে ম্যাথে পাইছে ইংলিশের 3 গুণ, তার মানে ইংলিশে যা পাইছে তার 3 গুণ পাইছে ম্যাথে। তার মানে ইংলিশের সাথে 3 গুণ করে ম্যাথের সমান হইছে। মনে করেন যে ম্যাথে ইংলিশে পাইছে 40, সরি 40 তো পারবো না, ঠিক আছে, ধরেন যে পাইছে হচ্ছে 33, হ্যাঁ, আর ম্যাথে পাইছে 3 33 99 সাপোজ। হ্যাঁ, আচ্ছা, তার মানে বলছে যে ইংলিশে প্রাপ্ত নম্বরের 3 গুণ নম্বর গণিতে পায়। তার মানে গণিতে বেশি পাইছে, ইংলিশে যা পাইছে তার 3 গুণ পাইছে গণিতে। ক্লিয়ার? তাই এখান থেকে আমরা ম্যাথ আর ইংলিশের অনুপাত বের করে ফেলবো। তাহলে এটা ম্যাথ আর ইংলিশ এই পাশে গুণ আছে না, এই ইংলিশ এই পাশে ভাগ হবে, আর এই পাশে থাকলে কত 3, নিচে কিছু নাই মানে 1 আছে। ঠিক আছে, তাহলে ম্যাথ ইস টু ইংলিশ ইজ ইকুয়াল টু 3:1। তাহলে ম্যাথ ইস টু ইংলিশ ইজ ইকুয়াল টু 3:1। ক্লিয়ার বিষয়টা? জি, তার মানে আমরা ম্যাথ ইস টু ইংলিশের অনুপাত বের করে ফেলছি, ম্যাথ ইস টু হিস্ট্রির অনুপাত দেওয়াই ছিল। আচ্ছা, তাহলে এখানে কমন রাশি কি, কমন কিন্তু দেখেন ম্যাথ আছে, তাহলে আমরা এখন ধারাবাহিক অনুপাত প্রথমে বের করে ফেলবো। তাহলে এটাকে ম্যাথ ইস টু ইংলিশের জায়গায় আমি একটু উল্টা লিখছি, ইংলিশটা সামনে নিয়ে আসি, ইংলিশ ইস টু ম্যাথ। ইংলিশ সামনে আনলাম, ম্যাথ পিছনে দিলাম, তাহলে এই 3 এক সামনে আনবো, 3 এখানে দিব। বোঝা গেছে বিষয়টা? এইবার আমরা ধারাবাহিক অনুপাত বের করব। ইংলিশ, ম্যাথ আর হচ্ছে হিস্ট্রি। ইংলিশে কত, ইংলিশ ম্যাথ 1:3, ম্যাথ হিস্ট্রি কত 4:3, 4 3। হ্যাঁ, এখানে 3 এখানে 4, 4 × 4 3 4 12। আচ্ছা, 3 3 9, তার মানে 4:12:9। এই হচ্ছে তার কি প্রাপ্ত নম্বরের অনুপাত। ঠিক আছে সেটা? এখন অঙ্কে দেওয়া আছে কি মোট নম্বর 250 হলে ইংরেজিতে কত পাইছে, না কত, মোট নম্বর দেওয়া আছে 26, মোট নম্বর 250 হলে ইংরেজিতে কত পায়। তাহলে ইংরেজির নম্বর বের করতে বলতে, তাহলে ইংরেজি মানে এই যে এটা, তাহলে আমরা কিভাবে বের করব, তাহলে ইংরেজিতে পাই ইংলিশ ইজ ইকুয়াল টু, যেটা বের করব সেই অনুপাত উপরে
নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, এটা হচ্ছে 16 আর 9 25 ইনটু মোট নম্বর কত 250, 25 দিয়ে একবার যায় 0 10 বার, হ্যাঁ 4 10 40, তার মানে বিনা ইংরেজিতে 40 নম্বর পাইছে। কি অনেকে উত্তর দিয়েছেন? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। বোঝা গেছে বিষয়টা? আশা করি বুঝছেন, একদম সিম্পল। দেখেন অনুপাতের নলেজগুলো আপনার যদি ভালো থাকে তাহলে এই বিষয়গুলো কিন্তু খুবই সহজভাবে কি আপনি ধরতে পারবেন। ওকে, আচ্ছা এবার আমরা নেক্সট অঙ্কে যাব। বোঝা গেছে কি? এটা বোঝা গেছে? হ্যাঁ, না বুঝলে কোশ্চেন করতে পারেন, সমস্যা নেই। এবার 34 নাম্বার কোশ্চেন দেখেন, 34 কোশ্চেন নাম্বার 34। আচ্ছা মুছে দিচ্ছি। আচ্ছা কোশ্চেন 34 এ কি বলছে? তিনটি সংখ্যার অনুপাত 1/2:2/3:3/4, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 36 হলে সংখ্যাগুলো কি? আচ্ছা তাহলে 34 দেখেন কি বলছে। তিনটা সংখ্যার অনুপাত দেওয়া আছে। এবার তিনটা সংখ্যার অনুপাত 1/2:, আমি এই পাশ থেকে বলি 1/2:2/3:3/4, এটা তিনটা সংখ্যার অনুপাত। হ্যাঁ, আর অঙ্কে বলছে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, এবার কিন্তু দেওয়া আছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, এটারও তিনটা সংখ্যার অনুপাত। তাহলে তিনটা সংখ্যার এই ভগ্নাংশ অনুপাতকে আমরা প্রথমে কিসে কনভার্ট করব? প্রথমে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করি। ওকে, আচ্ছা একটু আমাকে 30 সেকেন্ড সময় দেন। আচ্ছা তাহলে 3 4 আর 2 এর লসাগু কত? 3 4 12, 12 দিয়ে উপরে গুণ, 12/2, 2 গুণ 12/3, উপরে 3 গুণ 12/4, 6 দুগুণী 12, 3 4 12, 3 4 12, তাহলে এটা 6 এই যে 4 দুগুণী 8:9, তার মানে সংখ্যা তিনটার অনুপাত হচ্ছে 6:8:9। অঙ্কে দেওয়া আছে এই বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। এবার তো পার্থক্য দেওয়া আছে ভাই, তাই তো ঝামেলা। এই জন্য আমরা সংখ্যাগুলোকে ধরবো, একটা হলো 6x, একটা হলো 8x, একটা কি 9x। অঙ্কে দেওয়া আছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, মানে এইটা এবং এইটার বিয়োগ ফল হলো 36, ঠিক আছে? তাহলে প্রশ্ন মতে 9x minus 6x is equal to 36, 9 থেকে 6 গেলে 3x is equal to 36, তাহলে 3 দিয়ে এটা ভাগ করেন, তাহলে x is equal to 36 ভাগ 3 মানে 12, x এর মান 12। এবার আমাদের নির্ণয় করতে বলছে কি? নির্ণয় করতে বলছে সংখ্যা তিনটি, তাহলে x এর মান 12 হয়ে গেছে। এবার বসান, 6 গুণ 12 72, 8 গুণ 12 96, 9 গুণ 12 108, তাহলে 72 96 108, 72 96 108। দেখেন অনুপাতের নলেজটা থেকে আমরা কতভাবে সলভ করছি। এবং শুধু এই চ্যাপ্টার না, আপনি অবাক হবেন যে আমি লাভ ক্ষতির ম্যাক্সিমাম অঙ্ক অনুপাত দিয়ে করাবো। ম্যাক্সিমাম অঙ্ক যখন লাভ ক্ষতিতে যাবো, এই তো কিছুদিন পরে আমরা চলে যাব, কোনো সমস্যা নেই। লাভ ক্ষতির ম্যাক্সিমাম অঙ্ক আমরা অনুপাত দিয়ে সলভ করবো। হ্যাঁ, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে 33 নাম্বার কোশ্চেন, 34 এর পর 33, কোশ্চেন নাম্বার 33। আচ্ছা কোশ্চেন 33 তে কি বলছে? কোশ্চেন 33 তে বলছে ক খ গয়ের মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো 700 টাকা, 700 টাকা এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যেন, সরি কত নাম্বার এটা? 33, সরি 33। ক খ গয়ের বেতনের অনুপাত 7:5:3, খ গ অপেক্ষা 222 টাকা বেশি পায়, খ গ অপেক্ষা 222 টাকা বেশি পায়। তাহলে এই যে 222 টাকা, খ গ অপেক্ষা 222 টাকা বেশি পাচ্ছে, এটা হচ্ছে খ এবং গ এর কিন্তু ওই টাকার পার্থক্য, যেহেতু বেশি পায় মানে এটা পার্থক্য। আচ্ছা এবার বলছে তাহলে ক কত টাকা পায়, মানে ক এর বেতন কত? আচ্ছা তাহলে খ ইসটু গ, খ ইসটু গ কত দেওয়া আছে? 7:5:3। তাহলে যেহেতু খ গ অপেক্ষা, তাহলে যে ক এর টাকা 7x, খ এর টাকা 5x আর গ এর টাকা 3x। অঙ্কে বলছে যে খ গ অপেক্ষা 222 টাকা বেশি পায়, তার মানে খ মানে এটা আর গ মানে এটা, এই খ নাকি গ এর চেয়ে 222 টাকা বেশি পায়, তার মানে খ আর এই গ এর পার্থক্য 222।
একজন আরেকজনের চেয়ে যতটুকু বেশি পায় সেটা কিভাবে পাবো? এই দুজনের বিয়োগফল, তাই না? তাহলে প্রশ্ন মতে এই যে 5x মাইনাস থ্রাইস x ইজ ইকুয়াল টু 222, তাহলে টুয়াইস x ইজ ইকুয়াল টু 222, তাহলে x ইজ ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করব, তাহলে 222 ভাগ 2 111, 1 1 1, x এর মান 111। অঙ্কে চাইছে কত টাকা পায়, কত পায় 7x, তাহলে এই যে x এর মান পেয়ে গেছি, এইবার এই x এর মান এখানে বসান, তাহলে 7 ইনটু 111, 7 কে 7, 7 কে 7, 7 কে 7, 777 টাকা। জি, সবাই দিয়েছেন। আচ্ছা আচ্ছা, জি, একদমই সিম্পল, বোঝা গেছে। আচ্ছা, এবার দেখেন, আচ্ছা এবার হচ্ছে কত নাম্বার যাচ্ছি আমরা, এবার 61 নাম্বার। আচ্ছা, এটা কত নাম্বার? 33 করলাম, তাই না? জি, আচ্ছা এবার আমি আপনাদের এই শতকরায় কিছু অঙ্ক রেখে আসছিলাম। কত নাম্বার, কয়টা অঙ্ক রেখে আসছিলাম? 3টা অঙ্ক মনে হয়, না 2টা? 3টা। এই শতকরার 3টা অঙ্ক আগে সলভ করব। শতকরার 3টা অঙ্ক, শতকরার 3টা অঙ্ক আগে সলভ করব, করে দিচ্ছি। হ্যাঁ, ওখানে এগুলোর সাথে মিল আছে তো। কত নাম্বার, কত নাম্বার? 61। আচ্ছা দেখেন, আচ্ছা শতকরা যে 3টা অঙ্ক রাখছিলাম, এই 3টা অঙ্ক এখন সলভ করছি। দেখেন, প্রথমে আসছে 61 নাম্বার কোশ্চেন। কোশ্চেন নাম্বার 61 তে কি বলছে? 61 তে বলছে, আচ্ছা 61 তে বলছে যে করিমের বেতন রহিমের বেতনের চেয়ে শতকরা 50 ভাগ বেশি। তাদের এক মাসের বেতনের যোগফল, এক মাসের বেতনের যোগফল 10,000 টাকা হলে রহিমের বেতন কত? তার মানে এই যে 10,000 টাকা, এই যে 10,000 টাকা, এই যে 10,000 টাকা দেওয়া আছে না, এই 10,000 টাকা হচ্ছে ওই দুইজনের বেতনের যোগফল, সমষ্টি। ওকে ফাইন। এবার বলছে অঙ্কে বলা আছে করিমের বেতন রহিমের বেতনের চেয়ে শতকরা 50 ভাগ বেশি। মানে কার বেতন বেশি? আগে বলুন কার বেতন বেশি? করিমের বেতন রহিমের বেতনের চেয়ে বেশি। করিমের বেতন বেশি, তার মানে করিম ইজ গ্রেটার দ্যান রহিম। তাহলে আমি আগেই বলছিলাম যারটা বেশি বা কম সেটা ধরবো না, অন্যটা ধরে নিব। তাহলে যেহেতু শতকরায় বেশি বা কম দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিব যে রহিম পায় 100 টাকা আর করিম পায়, যেহেতু কত ভাগ বেশি? 50 ভাগ বেশি শতকরা, তার মানে 100 প্লাস 50, 150। এইটুকু বুঝছেন কিনা বলেন? করিমের বেতন রহিমের বেতনের চেয়ে 50 ভাগ বেশি, তার মানে রহিমের বেতন কম, তাহলে রহিমের বেতন 100 হলে করিমের বেতন 50 ভাগ বেশি, মানে 100 সাথে 50 যোগ করে 150। এইবার আমরা যেহেতু এদের বেতন দেওয়া আছে আর মোট সমষ্টি দেওয়া আছে, তাহলে করিম আর রহিমের অনুপাত বের করে ফেলবো। অনুপাত দিয়ে সব সলভ। তাহলে রহিম ডিভাইডেড বাই করিম, তাহলে রহিম কত? 100, করিম কত? 150। এই শুনে শুনে ক্যান্সেল, 5 দিয়ে কাটা যায়, 5 দুগুণে 10, 3 5 15। তাহলে রহিম ইস টু করিম 2:3। বোঝা গেছে? এই হলো কাজ। রহিম আর করিমের অনুপাত, সমষ্টি বের মানে সরি অনুপাত বের করে ফেললাম, বেতনের অনুপাত। তাহলে রহিম 2 মানে 2x আর করিম পাই তাহলে 3x। অঙ্কে দেওয়া আছে এদের বেতনের সমষ্টি, এক মাসের বেতনের সমষ্টি। তার মানে এই যে বেতন 2x আর 3x, এই দুটার যোগফল হলো এটা সমষ্টি। তাহলে প্রশ্ন মতে 2x plus 3x is equal to 10,000, তাহলে 5x is equal to কত? 10,000। তাহলে x is equal to 10,000 divided by 5, 5 দুগুণে 10 আর এই যে 3টা শূন্য, তার মানে x এর মান কত বের হইছে? 2,000। x equal to 2,000। অঙ্কে চাইছে কার বেতন? অঙ্কে নির্ণয় করতে বলছে রহিমের বেতন কত। তা রহিমের বেতন, এই যে রহিম হলো 2x আর করিম হলো 3x, তাহলে রহিমের বেতন মানে 2x বের করতে বলছে। তাহলে অতএব রহিম is equal to 2x, তাহলে 2 into x এর মান কত? 2,000, তার মানে 2 দুগুণে 4,000। ক্লিয়ার বিষয়টা? তাহলে উত্তর হচ্ছে 4,000 টাকা। 4,000, জি 4,000 টাকা, তার মানে রহিম পেতে 4,000 টাকা। দেখেন আমি কিন্তু আবার বলছি যে অনুপাতের কনসেপ্ট দিয়ে আমরা অঙ্ক করব, অন্যভাবে করব না। আমরা অনুপাত দিয়ে অঙ্কটা করে দিলাম, অন্যভাবেও করা যাবে কিন্তু আমরা অনুপাত দিয়ে করব। অনুপাত দিয়ে সহজ, দ্রুত হয়, মাথার উপর প্রেসার কম পড়ে। ওকে, আচ্ছা 61 গেল। 61 পরে আমরা যাচ্ছি 52 52 নম্বর কোশ্চেন দেখেন। আচ্ছা 52 নম্বর কোশ্চেনে কি বলছে?
52 নম্বর কোশ্চেনে বলছে এ এবং বি এর বেতন একত্রে 2000 টাকা। তার মানে এই 2000 টাকা হচ্ছে এ এবং বি এর বেতনের সমষ্টি, একত্রে 2000 সমষ্টি। হ্যাঁ, এ এবং বি এর বেতনের একত্রে বেতন 2000 টাকা। এ তার বেতনের 95% এবং বি তার বেতনের 85% খরচ করলে উভয়ের সঞ্চয় সমান থাকে। অঙ্কটা বুঝেন, এ এর বেতন কত, তার মানে এ যে বেতন পায় তার 95% খরচ করে ফেলে, তাহলে সেভিংস কত পার্সেন্ট? 5%। তার মানে এ তার বেতনের 5% সেভ করে, রাইট? বি তার বেতনের 85% খরচ করে, তার মানে বি তার বেতনের 15% সেভ করে। অঙ্কে বলছে তাদের সেভিংস সমান, মানে খরচ করার পর যে সেভিংস সেটা সমান। তার মানে এ যে তার বেতনের 5% সমান করে, মানে সেভিংস করে, ওইটুক যা বি তার বেতনের 15% সেভ করে ওইটুক সমান। অঙ্কে বলছে এ এর বেতন কত, দুইজনের বেতন একত্রে দেওয়া আছে 2000 টাকা, তার মানে এ প্লাস বি এই দুইটা মিলে দেওয়া আছে 2000। অঙ্কে বলছে যে এ এর সেভিংস, দেখেন তার মানে এ এর সেভিংস ইজ ইকুয়াল টু বি এর সেভিংস। অঙ্কে এটা বলা আছে যে এ তার বেতনের মানে 95% খরচ করার পরে যে সেভ করে, বি তার বেতনের 85% খরচ করার পরে যে সেভ করে, এই সেভিংসটা সমান। এবার আমাকে বলেন তো এ যদি 95%, আচ্ছা এ যদি 95% খরচ করে তাহলে সেভ করে কয় পার্সেন্ট? 5%। তার মানে এ এর সেভিংস হচ্ছে 5%। তার মানে এ এর 5%, মানে এ এর যে বেতন সেই বেতনের 5%, রাইট? তাহলে এ এর বেতন যদি আমি এ ধরি তাহলে এ তার বেতনের কতটুকু সেভ করে? 5%। যেহেতু 95% খরচ করে তাহলে 5% সেভ করে, রাইট? খরচ বাদ দিলে সেভ। বি তার বেতনের 15% সেভ করে, তাহলে বি 85% খরচ করে, তার মানে বি তার কতটুকু সেভ করে? বি এর 15%। বোঝা গেছে কি বিষয়টা? তার মানে এ এর 5% এর ভ্যালু যা, বি এর 15% এর ভ্যালু তাই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এর মানে গুণ 5% মানে 5/100, বি মানে এর মানে গুণ 15% মানে 15/100, এই সঙ্গে সঙ্গে ক্যান্সেল। এখন আমি এ আর বি এর অনুপাত তৈরি করব। অনুপাত দিয়ে করা সহজ, তাই বুঝছেন? তাহলে এই পাশে এ আছে, এ রাখলাম, এই বি এই পাশে গুণ আছে, এই পাশে চলে আসে ভাগ হবে, এই পাশে আছে 15, এই পাশে 5 উপরে ছিল, এই 5 এই পাশে এসে নিচে যাবে, 3 5 15 নিচে 1, তাহলে এ আর বাই বি মানে h/b, 3/1 মানে 3:1। এই দেখেন অনুপাতে চলে আসছে, যেখানেই থাক অনুপাতে চলে আসবে, আমরা অনুপাতে কনভার্ট করলে সহজ। হ্যাঁ, তার মানে আমি ধরে নিতে পারি এইবার এ আর বি এর বেতনের সমষ্টি 2000। তাহলে আমাকে বের করতে হচ্ছে মোট সমষ্টি দেওয়া আছে, আমাদের বের করতে হচ্ছে কার বেতন? এ এর বেতন। তাহলে এ এর বেতন বের করব, তাহলে এ এর বেতন যারটা বের করতে হয় সেটা উপরে, তাহলে এর অনুপাত 3, এটা উপরে, নিচে অনুপাতের যোগফল 3 আর 1 4 ইনটু মোট পরিমাণ, মোট পরিমাণে যে দুজনের বেতন 2000 টাকা দেওয়া আছে মোট, এই 4 দিয়ে কাটলে 4 5 20, দুইটা শূন্য, 3 5 15 আর দুইটা শূন্য, 1500 টাকা। তাহলে এর বেতন হচ্ছে 1500 টাকা। আপনি যদি মনে করেন এটা 3x ধরবেন আর এটা x ধরবেন, 1x মানে x ধরবেন, তারপরে এই দুইটার যোগফল হলো ওই যে 2000 করেন, তাও হবে, কোনো সমস্যা নেই। এখান থেকে x বের করবেন, সেই x এখানে বসাই দিলে হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। তাহলে দেখেন আমরা কিন্তু ওই যে আবার বলছি অনুপাতে আসছি, যাই বলা থাক আমরা কিন্তু অনুপাতে আসছি, এবং লাভ ক্ষতি যখন করাবো তখন দেখবেন এন্ড ইভেন আমরা ইসে কি বলে সুদ কষায় আমরা এই অনুপাতের কনসেপ্ট অ্যাপ্লাই করব। এটা এতটাই দারুণ, অনুপাত বিষয়টা এতটাই দারুণ। হ্যাঁ, আচ্ছা, যখন করাবো আপনারা এই বিষয়টা ফিল করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এটা গেল কত নাম্বার? এটা গেল হচ্ছে 52। 52 পরে এখন আমরা যাব হচ্ছে 53 নাম্বার কোশ্চেন, 53 নাম্বার কোশ্চেন। ওকে, তাহলে 53 তে কি বলছে দেখেন, বড় অঙ্ক কিন্তু দেখেন কত সহজে করি আমরা। 53 তে বলছে একটি পরীক্ষায় এ বি, একটি পরীক্ষায় এ কমা আছে, তার মানে শান্ত হবে একটু। হ্যাঁ, আচ্ছা, একটি পরীক্ষায় এ বি এর চেয়ে 10% নম্বর কম পেল, তাহলে কে কম পাইছে? এ কম পাইছে বি এর চেয়ে, রাইট? তারপর হচ্ছে বি, ওই যে এর কথাটা ওটা শীটে নাই, দেখবেন। হ্যাঁ, বি সি এর চেয়ে 25% নম্বর বেশি পেল, আচ্ছা, এবং সি ডি এর চেয়ে 20% নম্বর কম পেল। যদি এ 500 নম্বরের মধ্যে 360 নম্বর পায়, তার মানে পরীক্ষা হয়েছে 500 নম্বরের, হ্যাঁ, সবার জন্য 500 500, সেখানে এ পাইছে 360 নম্বর 500 এর মধ্যে, তাহলে ডি কত নম্বর পেল? আচ্ছা, তাহলে এখানে প্রথমে যে কথাটা বলা আছে যে এ বি এর চেয়ে 10% নম্বর কম পেল,
তাহলে এ বি এর চেয়ে 10% নম্বর কম পেল, মানে মাথায় রাখেন তার মানে এ কম পাইছে। তার মানে আমরা ধরে নিব এ যদি এ কম পাইছে তাহলে বি যদি 100 পায় তাহলে এ পাইছে 90, 10% কম 90। আমার কথা কি বুঝছেন? যে কম বা বেশি পায় সেটা ধরতে হয় না। অঙ্কে বলছে এ বি এর চেয়ে 10% কম পেল, তার মানে এ কম পাইছে, তার মানে বি যদি 100 পায় এ পাইছে 90, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা এ বি এর অনুপাত বের করব, তাহলে এ বাই বি অনুপাত করব। হ্যাঁ, এ মানে 90, বি মানে 100, এটা কাটা। তাহলে a is to b কত? 9:10। তার মানে a এবং b এর নম্বর হচ্ছে 9:10, বোঝা গেছে? এবার দ্বিতীয় লাইনে বলছে b c এর চেয়ে 25% বেশি পেল, তার মানে b c এর চেয়ে বেশি পাইছে, তার মানে b পাইছে বেশি। তাহলে c ধরলাম 100 পাইছে, তাহলে b যেহেতু 25% বেশি পাইছে তাহলে b পাবে 100 + 25 মানে 125। এখান থেকে b is to c বের করব, মানে b আর c এর অনুপাত, তাহলে b বাই c 125 ভাগ 100, 5 25 এ 125, 4 25 এ 100, তাহলে b is to c হচ্ছে 5:4। একই ভাবে তারপরে কি বলছে? c d এর চেয়ে 20% নম্বর কম পেল, তার মানে c d এর চেয়ে কম পাইছে, তাহলে কম পাইছে কে? c, তার মানে d বেশি পাইছে। c d এর চেয়ে 20% কম, তার মানে d যদি 100 পায় তাহলে c পাইছে 20% কম মানে 80। এখান থেকে c is to d বের করতে, তার মানে c বাই d, c বাই d মানে 80 ডিভাইডেড বাই 100, 0, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, তার মানে c is to d is equal to 4:5। এই যে আমরা a is to b, b is to c, c is to d এটা বের করলাম না, এবার ধারাবাহিক অনুপাত বের করব, a is to b is to c is to d। আচ্ছা, তাহলে a b c d, ওকে। তাহলে a is to b, এই যে দেখেন a is to b 9 10, তাহলে 9 10, b is to c 5 4, তাহলে 5 4, c is to d 4 5 4 5। এইবার এখানে ফাঁকা জায়গায় 4, এখানে ফাঁকা জায়গায় 9, এখানে ফাঁকা জায়গায় 9, এখানে ফাঁকা জায়গায় 5, এখানে 4, এখানে 4, দেখেন তো কাটাকাটি যায় কিনা? 4 আছে 4 আছে 4 আছে 4 আছে, দেন কেটে। আর কিছু কাটাকাটি যায়? 5 আছে 5 আছে, 5 নাই 5 নাই, দরকার নেই। আর কিছু যায়? 5 5 যায় না, তাহলে কত? 5 10 এ 50, তারপর হচ্ছে 5 9 45, 4 9 36, 5 9 45। আমি কাটাকাটি যেত? আচ্ছা, 5 5 5 10, এখানে ভুল হয়েছে কি? a is to b 9:10, এই যে এখানে ভুল হয়ে গেছে, 9:10, এই যে এখানে ভুল হয়েছে, 9:10 না 10:9 বসে দিয়েছি, 9:10, এখানে 9 এখানে 10। আচ্ছা, 5:4, এই যে 5 এখানে 4, এখানে 4:5 4 5, তাহলে এখানে 4 বসবে, এখানে 10 বসবে, এখানে 10 বসবে, এখানে 4 বসবে, এখানে 4 বসবে, এখানে 5 বসবে। এগুলো তো বুঝাইছি। দেখেন 4 4 4 4 কাটা, এই 5 দিয়ে কাটা যায়, দেখেন 5 5, এই যে 10 দিয়ে কাটা যায়, 5 দুগুণে 10, এই যে 5, ঠিক আছে। তাহলে এখানে থাকছে 9, এখানে থাকছে 10, এখানে থাকছে এই যে 4 দুগুণে 8, এখানে থাকছে 10। তার মানে এ বি সি ডি নাম্বার হচ্ছে 9:10:8:10, জি ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, তাহলে আমি বলতে পারি a পাই 9x, b পাই 10x, c পাই 8x নম্বর, d পাই 10x নম্বর, ঠিক আছে। অঙ্কে দেওয়া আছে, অঙ্কে কার নম্বর চাইছে? অঙ্কে চাইছে যে d কত নম্বর পায়, তার মানে d কত পায়। তা d যদি নম্বর, d নম্বর তো 10x, এই 10x বের করতে হলে x লাগবে না? x লাগবে, x দেওয়া নাই। অঙ্কে এর নম্বর দেওয়া আছে 360, যে a পাই 360 নম্বর 500 এর মধ্যে, 500 এর মধ্যে 360, তার মানে এর প্রাপ্ত নম্বর কত? 360, তার মানে এই যে এর নম্বর 9x, এটা ইকুয়াল টু 360। তাহলে প্রশ্ন মতে 9x ইজ ইকুয়াল টু 360। এগুলা রিটেন পরীক্ষায় আসার মতো অঙ্ক, বুঝছেন? তারপর দিছি, কারণ বড় বড় অঙ্ক করলে সলভ করার আপনার কি ক্যাপাবিলিটি বাড়বে। তাহলে x ইজ ইকুয়াল টু 360 ডিভাইডেড বাই 9, 9 দিয়ে ভাগ করলে বুঝতেই পারছেন 4 9 36, 40, x এর মান 40 বেরিয়েছে, x এর মান কত? 40। এবার 40 এর মানটাই যাবো সেখানে, তাহলে অতএব d পাবে। d কত পাই? 10x না, তাহলে 10 আর x এর মান 40, 400। আমাদের x 10x বের করতে হলে x লাগবে, সেই x টা এর নম্বর থেকে বের করে নিয়ে আসলাম। কোন সমস্যা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন এই যে বড় অঙ্ক হইলেও আমরা বলছি এই অঙ্ক যদি অন্য নিয়মে করতে যান, করে দেখেন কত সময় লাগে, করে দেখি কত সময় লাগে। অনুপাতের কনসেপ্ট দিয়ে সহজ, তাড়াতাড়ি হবে। এটা কত নাম্বার ছিল? আচ্ছা 53। তাহলে শতকরা শেষ। শতকরা আরেকটা অঙ্ক 16 নাম্বার অঙ্ক, আমি জানি আপনারা বলছেন ওই অঙ্কটা একটু সমস্যা আছে, ওই অঙ্কটা একটু ডেটার সমস্যা আছে বলে অঙ্কটা আমি করাইনি। হ্যাঁ, প্রবলেম আছে বলে অঙ্কটা করাইনি। আচ্ছা, এখন আমরা এই অনুপাত সমানুপাতের আরো কয়েকটা অঙ্ক করব।
আচ্ছা 12 পর্যন্ত করছিলাম, এখন 13 নম্বর কোশ্চেন করব। 13, কোশ্চেন নম্বর 13। আচ্ছা কোশ্চেন 13 দেখেন, মুছে দিচ্ছি। আচ্ছা কোশ্চেন 13 তে কি বলছে? কোশ্চেন 13 তে বলছে 4x স্কয়ার মাইনাস থ্রাইস y স্কয়ার ইজ টু 2x স্কয়ার প্লাস 5y স্কয়ার ইজ ইকুয়াল টু 12:19। হ্যাঁ 19 হলে x is to y কত? x is to y কত? তাহলে আমরা x is to y যদি বের করতে চাই, বুঝতেই পারছেন আমাদেরকে ক্যালকুলেশন করে x বাই y আনতে হবে, x বাই y আনতে হবে। 12 13 এই প্রশ্নগুলো কোথায় আছে? এটা শীটে আছে তো, শীট দিছি তো, আপনাদের শীট দিছি। গ্রুপের ফাইল অপশনে দেখবেন শীট আছে, রিয়াদ হোসেন লেখা থাকবে। যে শীটগুলোতে রিয়াদ হোসেন লেখা আছে মানে ওগুলো আমি পোস্ট করছি, ওইগুলোতে আমার পিডিএফ গুলো দেওয়া আছে। আর বাকিগুলো যে একটা ভাইয়া নাইম আহমেদ মনে হয় আমার নাম, উনি বিভিন্ন পিডিএফ করে আপনাদেরকে হেল্প করেন, খুবই হেল্পফুল একজন লোক, ওগুলো আপনারা করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা তাহলে এই মানে কি ভাগ করতে হবে, তাহলে 4x স্কয়ার মাইনাস 3y স্কয়ার ডিভাইডেড বাই যেটা 2x স্কয়ার প্লাস 5y স্কয়ার ইজ ইকুয়াল টু এই যে 12/19। আর গুণ করে দিচ্ছি, 19 দিয়ে 4 কে গুণ করলে 4 19 76। কিভাবে জানেন? 19 দুগুণে 38 আর 19 দুগুণে 38, 38 আর 38 76, চারবার গুণ করা। আমি যখন কোন একটা জিনিসকে গুণ করতে পারি না তখন আমি ভাগ করে নিই, ভেঙে নিই। হ্যাঁ ভেঙে নিই, জি। ভাই তামিম ইকবাল, আপনাদের আগে বলছি এগুলা গ্রুপের অ্যানাউন্সমেন্ট। দেখবেন যে মোবাইল হোক কম্পিউটার হোক, এটা গ্রুপ ওপেন করলে, গ্রুপে ওপেন করলে দেখবেন অ্যানাউন্সমেন্ট নামে একটা অপশন আছে, এরকম গোল করে অ্যানাউন্সমেন্ট, ওখানে ক্লিক করলেই সব ভিডিও আছে সব। আপনি যদি আন্দাজে খুঁজতে পাবেন না। হ্যাঁ জি জি। তাহলে আর গুণ করছি, 4 19 কত? 4 19 76 x স্কয়ার মাইনাস 3 19 57 y স্কয়ার ইজ ইকুয়াল টু 12 দিয়ে 12 দুগুণে 24 x স্কয়ার প্লাস 5 12 তে 60 y স্কয়ার। এবার আমরা যেহেতু x is to y বের করব, মানে x আর y, তাহলে x গুলো একপাশে নিয়ে আসবো, y গুলো একপাশে নিয়ে যাব। তাহলে এটা হচ্ছে 76 x স্কয়ার, এই 24 মাইনাস 24 x স্কয়ার, এই 24 x স্কয়ার প্লাস আছে, এই পাশে মাইনাস হবে, এই পাশে 60 y স্কয়ার, এই মাইনাস ওই পাশে প্লাস হবে 57 57 y স্কয়ার। তাহলে এখানে কত? 76 থেকে 24 গেলে কত থাকছে? 4 থেকে 2 হাতে 9 5 52 x স্কয়ার ইজ ইকুয়াল টু 60 আর 57 হচ্ছে 117 y স্কয়ার। যেহেতু আমরা x আর y এর অনুপাত বের করব, তাহলে x আর y এক পাশে নিয়ে আসি আর সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাই। তাহলে x স্কয়ার থাকলো, এই y স্কয়ার এই পাশে গুণ আছে, এটা এই পাশে এসে ভাগ হবে। ঠিক আছে, আর এই পাশে আছে 117 আর এই 52 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। তো x স্কয়ার বাই y স্কয়ার হচ্ছে 117/52। কিন্তু আমরা তো x স্কয়ার বাই y স্কয়ার বের করব না, আমরা বের করব হচ্ছে কি x is to y। তাহলে এই স্কয়ার আগে এই পাশে রুট করতে হবে। তার মানে x স্কয়ার বাই y স্কয়ার, এই দুইটার উপর স্কয়ার দেয়া যায়, দুইটার উপর একই পাওয়ার আছে না স্কয়ার, তাহলে একবারে উপরে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, আর উপরে 117/52, এই স্কয়ার এর পাশে স্কয়ার রুট হবে, মানে রুট হয়ে যাবে। হ্যাঁ x স্কয়ার রুট 117/52। এখন 117 আর 52 তো রুট হয় না। মূলত ক্লাসে বলছিলাম যখন এরকম রুট হয় না তখন কাটাকাটি করে দেখতে হবে যায় কিনা। কাটাকাটি করেও যদি যায় তাও মূলত, মনে আছে কিভাবে প্রকাশ করা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত দিয়ে কাটা যায়। দেখেন এইটাকে 13 দিয়ে কাটা যায়, এটাকে 13 দিয়ে কাটা যায়। এখন অনেকে বলবেন কি করে বুঝলেন 13 দিয়ে কাটা যায়? কি করে বুঝলেন যে 13 দিয়ে কাটা যায়? যদি না বোঝেন তাহলে দেখেন, আমি আপনাদের বলছিলাম যে যেহেতু রুট সরাতে হবে, রুট সরবে তার মানে পূর্ণবর্গ সংখ্যা আসতে হবে। কেমন সংখ্যা? পূর্ণবর্গ। তাহলে পূর্ণবর্গ সংখ্যা 4 আছে, তো 4 দিয়ে এটাকে কাটেন। 4 দিয়ে এটাকে কাটা যায়, কিন্তু এটাকে তো যায় না। তাহলে আমি বলছিলাম এই জন্য যে এটাকে আর এটাকে কাটা যায় এরকম একটা কমন সংখ্যা খোঁজেন। তাহলে 3 দিয়ে যায় না, মৌলিক সংখ্যাগুলো দিয়ে চেক করবেন, মৌলিক সংখ্যাগুলো দিয়ে, তাহলে তাড়াতাড়ি হবে।
3 দিয়ে এটা যায় না, 3 এ না গেলে 5, 5 দিয়ে যায় না, তারপরে 7, 7 দিয়ে 27 56 যায় না, তারপরে 11, 11 দিয়ে যায় না, দেখা যাচ্ছে 5 11 55 হলো যেত, তারপরে 13, 13 দিয়ে এটা যায়, হ্যাঁ 4 13 তে 52, 4 13 তে 52, 13 দিয়ে এটা যায় কিনা দেখি, 13 দিয়ে যায়, 13 দিয়ে 9 13 তে 117, 9 13 তে 117, তাহলে 4/9, 9 এর রুট হচ্ছে 3, 4 এর রুট হচ্ছে 2, তাহলে x/y হচ্ছে 2, তার মানে x/y হচ্ছে 3/2, ক্লিয়ার বিষয়টা? 3/2, জি। এই জায়গাগুলো খেয়াল রাখবেন, এই যেটা যে কত দিয়ে কাটা যায়, যখন দেখবেন যে এরকম রুট হচ্ছে না তখন মৌলিক সংখ্যাগুলো দিয়ে কাটার চেষ্টা করবেন, এটা হলো বুদ্ধিমানের কাজ, মৌলিক সংখ্যাগুলো দিয়ে কাটার চেষ্টা করা। ওকে, আচ্ছা আচ্ছা এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক 13 পরে এবার আমরা চলে যাব হচ্ছে 13 পরে হচ্ছে 15 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, 14 পরে করাবো, 14 পরে, হ্যাঁ 15 নাম্বারে কি বলছে দেখেন, 15 নাম্বার কোশ্চেনে বলছে a/b বলছে a/5, দেখেন a/5 is equal to a/5 is equal to b/7 is equal to c/8 বলে নির্ণয় করতে বলছে a plus b plus c divided by a is equal to what, a plus b plus c divided by a is equal to what। আচ্ছা, তো আপনি আগে এখানে তাকান যে কি নির্ণয় করতে বলছে, এখানে দেখছি যেটা নির্ণয় করতে বলছে সেটা বের করতে হলে আমাকে দেখে a/b নাই, a/5 equal to b/7, তো এইটার ভ্যালু আমরা বের করব। যদি এটা করতে চাই তাহলে এই দুটো থেকে আমরা একটা কাজ করি, দেখেন a/5, প্রথমে এই দুটো নিচে দুটো is equal to b/7, এবার আমরা এখান থেকে b এর মান বের করি, b টাকে রেখে দেন আর এগুলো পার করে দেন, তাহলে 7 এর পাশে নিচে আছে, এই পাশে আসবে, তাহলে 7a divided by 5 is equal to b, তাহলে b এর মান কত বের হলো, b is equal to 7a/5। আচ্ছা, এবার আমি এই দুইটা নিব, এই দুইটা নিয়ে আমরা কি করব, এই দুইটা নিয়ে আছে আমরা এইটার সাথে, এই যে এইটার সাথে এইটা নিব, কেন নিচ্ছি আমি তার ব্যাখ্যা দিব, কোনো সমস্যা নেই, এইটার সাথে এটা নিব, কারণ এই তিনটাই তো সমান, এটাও যায় এটাও তাই এটাও তাই, তার মানে এইটার সমান এটাও লেখা যায়, অর্থাৎ a/5 is equal to c/8, তাহলে a/5 is equal to c/8, এখান থেকে আমরা c এর মান বের করব, c রেখে দেন আর এগুলো পার করে দেন, তাহলে এই 8 নিচে আছে, এই পাশে এসে উপরে আসবে, তার মানে 8a divided by 5 is equal to c। আমি আসলে কি করলাম জানি, b এর মান এর মাধ্যমে বের করলাম, c এর মান এর মাধ্যমে বের করলাম, কেন, কারণ আমাকে যে রাশিটা বের করতে হবে সেখানে a b c আছে, কিন্তু আমি যদি সবগুলো মানকে যদি a তে কনভার্ট করতে পারি তাহলে সুবিধা, তাহলে কেন, কারণ নিচে a আছে, উপরেও যদি সব a হয়ে যায়, a a কেটে যায় মানটা বের হবে, এই জন্য সবগুলোকে a তে কনভার্ট করে নিলাম, a b c সব a বানিয়ে নিলাম, দেখেন b কেও এর মাধ্যমে নিলাম, c কেও এর মাধ্যমে নিলাম, এবার এই যে b c এর মান হলো সব প্লাসে a plus b plus c divided by a, a কত, a তো a, b কত, b মানে 7a/5, c কত, c মানে 8a/5, আর নিচে কত a, উপরে লসাগু কত, লসাগু 5, তাহলে এখানে 5a plus 7a plus 8a, আর নিচে কি a, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে উপরে 5 আর 7 12 আর 8 20, তাহলে 20a, নিচে হলো 5, তার নিচে আছে a, তার নিচে কিছু নেই মানে 1 আছে, এবার আর মানে উপরে তুলে দেব নিচে, তাহলে 20a divided by 5 into a 1 যাবে উপরে, নিচে আসবে a, এই যে a কেটে যাবে, এই জিনিসটা করার জন্য এত কাহিনী করা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 4 5 20, তাহলে উত্তর হচ্ছে 4, তাহলে ওটার মান হচ্ছে 4। তাহলে দেখেন এখন অনেকে বলবে আমি কি করে মনে রাখবো, ভাইরে আমি এইটা দেখে আমি এক্সপ্রেশন দেখে বুঝছি যে আমি সব নিচে যেহেতু এ আছে তাহলে উপরে যদি সব এ বানাই দিতে পারি তাহলে এ কেটে যাবে, মানটা আসবে, এই জন্য আমার টার্গেট হচ্ছে এই বি আর সি কে এ বানাই দেওয়া, তাহলে বি আর সি কে এ বানাই দেওয়া মানে এর মাধ্যমে প্রকাশ করা, এই জন্য প্রথমে এই দুটো নিছি, কেন এখানে এ আছে বি আছে, এই বি কে আমি এর মাধ্যমে প্রকাশ করছি, এবার এই দুটো নিয়ে তো লাভ নাই, কারণ এই দুটো নিয়ে তো বি সি থাকবে, এ তো আর আসছে না, এই জন্য এর সাথে সি কে নিছি যাতে আমি সি কে এর মাধ্যমে প্রকাশ করতে পারি, ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি, নেক্সট অঙ্কে হচ্ছে 11 নাম্বার
কোশ্চেন নাম্বার 11 H2B/C বের করে ইজি হয়। আচ্ছা H2B/C বের করে হ্যাঁ করা যাবে, তাও করা যাবে H2B/C বের করলেও হবে। হ্যাঁ H2B/C এখান থেকে দেখি A/5 is equal to B/7, তাহলে B এই পাশে নিয়ে আসি, তাহলে B এই পাশে উপরে আছে, এই পাশে নিয়ে আসি, তাহলে এই B আসলো, এই 5 এই পাশে গেল 5/7, তার মানে H2B is equal to 5:7। ওকে, এখান থেকে আমি H2B বের করলাম। এবার এই দুটো নেন, এই দুটো নিলে B/C বের হবে, তাহলে B/7 is equal to C/8, তাহলে এই যে B/7 is equal to C/8, B/7 is equal to, আচ্ছা এটা লিখছি না কেন মার্কারে, একটু মার্কারটা চেঞ্জ করি, টাইম না প্লিজ, C/8, তাহলে এই যে B আর এই C টা এই পাশে উপরে আছে, এটা এই পাশে সাইড চেঞ্জ করলে নিচে আসবে। হ্যাঁ, আর এই 7 এই পাশে উপরে যাবে আর নিচে এই 8, তাহলে B/C is equal to 7:8। এখন H2B বেরিয়েছে, B/C বেরিয়েছে, এবার এই দুটো ধারাবাহিক অনুপাত বের করব, A B C, তাহলে H2B মানে 5:7 মানে 5/7, B/C মানে 7:8, তাহলে এখানে 7 এখানে 7, এই 7 7 কাটা, তাহলে কত 5:7:8, তাহলে 5:7:8, তার মানে A হলো 5, B হচ্ছে 7, C হচ্ছে 8, এই মানটা এখন ওখানে বসাই দিই। হ্যাঁ এইভাবে আরো ইজি হলো, মানে মাথার উপর চাপ পড়লো না। তাহলে A হলো 5, তাহলে 5, B কত, B হচ্ছে 7, C কত, C হচ্ছে 8, হ্যাঁ C হচ্ছে 8, আর নিচে কত, এর মান হচ্ছে 5, তাহলে 7 5 12 আর 20, 20 বাই 4, উত্তর হচ্ছে 5। কত আসছিল, 5। হয়েছে এটা? আচ্ছা ওকে, তাহলে উত্তর কত, 5 না 4? কি ব্যাপার, কোথায় ভুল হলো? ভুলটা কোথায় হলো? 5/7 2:1, এখানে ভুল কোথায় হলো? আচ্ছা এই যে ভুল, এই যে এখানে আছে, 5 না লিখে 4 লিখে দিয়েছি, তাহলে উত্তর হচ্ছে 4। জি ওকে, এটা করে ফেলছেন আপনারা না? আপনারা উত্তর দিচ্ছেন এটা, যেটা স্ক্রিনে আছে। আচ্ছা এই যে দেখেন H2B/C বের করে তাড়াতাড়ি, মানে একটু ইজি হলো আগের তুলনায়। জি এভাবেও করা যাবে, কোনো সমস্যা নেই। এই তো বলছি যে আপনি অনুপাতের কনসেপ্টটা ভালোভাবে গ্যাদার করতে পারলেই হবে। আচ্ছা জি 5 দিয়ে ভাগ হবে, থ্যাংক ইউ। আচ্ছা এবার এই যে লাস্ট অঙ্ক 11, এটা করে আজকের মতো আমরা ক্লাস সমাপ্ত করব। ওকে, আচ্ছা এখানে দেয়া আছে কি x² + 4y² = 4xy, x² + 4y² = 4xy হলে x/y = what? x/y কত? তাহলে এটাকে সাজায়ে কোনো না কোনো ভাবে x/y আনতে হবে, একটু ডিফারেন্ট টাইপের। দেখেন আমি এই সবগুলোকে একপাশে নিয়ে আসি, তাহলে x² + 4y², এটা প্লাস আছে, এই পাশে মাইনাস করলাম, -4xy, ক্লিয়ার? এখন দেখেন তো = 0, এটাকে এই পাশে নিয়ে আসছি, 0 হয়ে গেছে। এটাকে আমরা এখন x² আমি লিখছি প্লাস, এটাকে দেখেন 4y² কে লেখা যায় 2y², দেখেন 2y তারপর স্কয়ার, তাহলে 2² 4 y², ঠিক আছে? এটাকে লিখব 2 ইনটু এই দেখেন x ইনটু 2y, তাহলে কি 2 2 4, আর x আর y গুণ করে 4xy হইছে। এটাকে আসলে a স্কয়ার, এই যে 2y কে b ধরেন, এটাকে a ধরেন, এটাকে b ধরেন, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, ab, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তার মানে এটা হলো a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র, a মানে x আর b মানে 2y, তার মানে x মাইনাস 2y এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। দেখেন এইটাকে ভেঙে এই সূত্রে আনলাম আমি। এখন আমাদের x ইস টু y লাগবে, তাহলে x বাই y, তাহলে আমরা কি করব, এই স্কয়ার আগে রুট করি, স্কয়ার রুট করে দিলে x মাইনাস 2y, এই স্কয়ার এই পাশে 0 এর উপর রুট হবে, 0 রুট মানে 0, তার মানে x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0। তাহলে যেহেতু আমাকে অনুপাত বের করতে হবে x আর y এর, তাহলে x এক পাশে নিচ্ছি, y আর এক পাশে নিয়ে যাই, এই 2y এর পাশে নিয়ে যান, তাই 2y এর পাশে মাইনাস আছে, ওই পাশে প্লাস হবে, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 2y, এই যে এটা ওই পাশে গেল। হ্যাঁ
এবার x ইস টু y মানে কি x বাই y করতে হবে। তাহলে x আছে এই পাশে y গুণ আছে, এই y-টাকে এই পাশে নিয়ে আসি। তাহলে x এই যে y এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হলো, হ্যাঁ এই পাশ থেকে চলে আসলো এই পাশে। তাহলে এই পাশে 2 ছিল আর নিচে কিছু নাই মানে 1 আছে, বুঝছেন? অতএব x ইস টু y ইজ ইকুয়াল টু 2 ইস টু 1। ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখেন এই যে মাঝে মাঝে একটু ডিফারেন্ট ভাবে সাজায় নিতে হতে পারে, সাজানো থাকবে না, আপনাকে কি নিজের দায়িত্বে সাজায় নেওয়া লাগতে পারে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন, কোনো সমস্যার কথা না। এখন দেখেন আপনাদের এই অনুপাত সমানুপাতের অনেক অঙ্কই করে দিলাম, আমরা সামনে কালকে অনুপাতের ম্যাক্সিমাম অংশ কভার করে দিব, কালকে ম্যাক্সিমাম হয়ে যাবে। কালকে তো ক্লাস নাই, কালকে মানে পরশুদিন, কালকে মেবি পরীক্ষা আছে আপনাদের, তাই না? কালকে আশা করছি আপনাদের লসাগু গসাগুর উপর পরীক্ষা আছে, মেবি কালকে 19 তারিখ না? জি, কালকে পরীক্ষা 11টার দিকে আপলোড দিয়ে দিব। তারপর আমি দরকার একটু টাইম বাড়াই দিব। তারপর একটু কথা বলে নিই, যে জিনিসটা বলা দরকার সেটা হচ্ছে টাইম দেওয়া থাকবে, টাইমার সেটআপ দেওয়া থাকবে, ওখানে টাইমটা শো করবে। সেদিন একটু ভুলের জন্য প্রথমে 1 ঘন্টা ছিল না, পরে ছিল। তো আপনি ওই টাইমের মধ্যে পরীক্ষা আপনি অটো সাবমিট হয়ে যাবে, আপনি পরীক্ষা দিতে থাকবেন, অটো সাবমিট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, টাইম শেষ হলে অটো সাবমিট হয়ে যাবে, পরীক্ষা দিতে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।